জান্নাতে আল্লাহ নিয়ে যাওয়ার জন্য দুটো, একটা আপনাকে কোরআন বিশ্বাস করতে হবে, আর একটা মুসলমান হয়ে যেতে হবে। মুসলমানের নমুনা শোনাচ্ছিলাম মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহ, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহ যিনি দেশের রাজা ছিলেন, রাজত্ব ছিল, সারা দেশের মানুষের যত রকমের দুঃখ দুর্দশা অভাব অভিযোগ ব্যথা বেদনা সব তিনি নিবারণ করার ব্যবস্থা করেছেন, সবার একটা না একটা সুরাহা করে দিয়েছেন। সবকিছু করার পরে তিনি একদিন বসে বসে ভাবছেন, ও আল্লাহ, আমি সবার সব ব্যবস্থা করেছি, কিন্তু তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? আমি কি তোমার কাছে ক্ষমা পেয়ে গেছি, নিষ্কৃতি পেয়ে গেছি, আমার কি সব গুনাহ মাফ হয়ে গেছে? এটা তো আমি এখনো বুঝতে পারলাম না। তাই তিনি কয়েক সপ্তাহ মসনদে বসেন নাই, সিংহাসনে আসেন নাই, রাজ দরবার খোলে সবাই রাজসভায় বসে, কিন্তু রাজা আসে না, শুধু খালি সিংহাসন থাকে। কয়েক সপ্তাহ পর একদিন প্রভাতে সকালবেলা ফজরের নামাজ পড়ে হাসতে 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 মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ সিংহাসনে এসে বসলেন। সভাসদ সব বসে গেছে, মন্ত্রীবররা বসে গেছে। মন্ত্রীরা জিজ্ঞাসা করলেন, জাহাপনা বেয়াদবি হলে ক্ষমা করবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে কি? বললে আজ কয়েক সপ্তাহ আপনি মসজিদে আসেন নাই, বড় অভাব হচ্ছিল, আমাদের বড় কষ্ট হচ্ছিল, বড় দুঃখ লাগছিল, চিন্তা আমাদের মাথার একেবারে চক্কর কাটছিল, রাতের ঘুম চলে যাচ্ছিল যে হুজুর গেল কোথায়, সম্রাট গেলেন কোথায়? আজ যখন আসছিলেন একেবারে বাচ্চা ছেলের মতো হাসতে হাসতে আসছিলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শোনো, আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করেছো কিনা, কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। তাই রাতের অন্ধকারে আমি রাজ্যভর ঘুরে ঘুরে দেখছিলাম কোথাও আমার এই প্রশ্নের উত্তর পাই কিনা। আমি গোটা রাজ্য ঘুরতে ঘুরতে এক প্রান্ত দিকে পৌঁছালাম, দেখলাম একটা ছোট্ট বাচ্চা হাতে কোরআন নিয়ে পড়ার জন্য একটা হোটেলের পাশে, যে হোটেলের মালিক কাবাব ভাজছে, আর ওই আগুনের আলোতে সেই বাচ্চাটা কোরআন পড়ছে। যখন আগুনটা খুব জোরে জ্বলে ওঠে, কাবাবের যখন খুব ভাপ ওঠে, তখন ভয়ে সরে যায়, আবার এসে ওই আগুনের কাছে দাঁড়িয়ে ওই আগুনের আলোতে কোরআন শরীফ পড়ে। আমার দিকে খুব মায়া লাগলো, পা 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 কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম, তুমি এইখানে এরকম করে কেন কোরআন শরীফ পড়ো, এখানে কেন দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ো? তো ছেলেটি করুণ স্বরে বলল, আমার বাপ খুব গরিব, আমি খুব গরিবের ছেলে, আমার আব্বার কাছে এতটা পয়সা নেই যে একটু তেল কিনে দেবে, সারাদিন আমরা খেটে খাই, সংসার কোন রকমে চলে, রাতের তেল কেনার মতো পয়সা নেই। তাই সারাদিন পরিশ্রমের পরে সন্ধ্যায় যখন একটু ফাঁকা পাই, তখন মনে মনে হয়, ও আল্লাহ, আমি দুনিয়ার সব শিখলাম, দুনিয়ার সবকিছু আমার শেখা হলো, তোর কোরআনটাই আমার শেখা হলো না, আমি তোর কাছে গিয়ে কি করে মুখটা দেখাবো? তাই আল্লাহর ভয়তে কোরআন শেখার জন্য এই চুলোর কাছে এসে দাঁড়াই, এই আলোতে যতটা দেখতে পাই ততটা পড়ি, যখন কষ্ট হয় সরে যাই, আবার এসে দাঁড়াই। সম্রাট মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার খুব মায়া হলো, আমি সরকারি মশাল নিয়ে এলাম, এই বাচ্চার হাতে দিলাম, আর মন্ত্রীকে বলে দিলাম এতে তেল মশলা পুরো ভরে দাও। বাচ্চাকে বললাম, যখন এটা শেষ হবে, তখন এটা শেষ হবে, তখন মন্ত্রীকে বলবে, আর মন্ত্রীকে বলে দিল শেষ হওয়ার আগে এসে আবার ওকে মশালটায় তেল বাতি ভরে ভর্তি করে দেবে। বললে তুমি প্রতিদিন এই শাহী মশালের তলায় বসে কোরআন শিখবে, কোনো অসুবিধা হবে না, যতক্ষণ তুমি হাফেজে কোরআন হবে না ততক্ষণ শাহী দরবার থেকে মশাল তোমার বাড়িতে জ্বলবে, এই আলোতে তুমি কোরআন শিখবে, কোনো বাধা নেই। ওই মশাল ওর ঘরে জেলে দিয়ে কোরআন পড়তে বসিয়ে দিয়ে আমি এসে যখন নামাজ পড়ে শুয়ে ঘুমিয়েছি, ফজরের পূর্বে আমি স্বপ্নে দেখছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এসে আমার মাথার কাছে বসে কাগজে লিখে দিচ্ছে আর বলে যাচ্ছে, গজনবী গজনবী, তুমি আমার তালেবে ইলমকে ভালোবেসেছো, তুমি আমার তালেবে ইলমকে সম্মান দিয়েছো, তুমি কোরআন পড়নেওয়ালার সঙ্গে ভালোবাসা রেখেছো, আমার আল্লাহ এই মুহাব্বতের কারণে তোমার জীবনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিয়েছে, লিখে দেওয়া হলো, ক্ষমা হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার বুকটা ভেঙে গেছে, আনন্দে আমার বুকটা ভরে গেছে, চোখের কোণে পানি এসে গেছে, তাই ছুটতে ছুটতে এসে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি, গো আল্লাহ, তালেবে ইলমকে ভালোবাসার কারণে, আলেমে দ্বীন ভালোবাসার কারণে
কোরআন পান্নেওয়ালার ভালোবাসার কারণে তুমি জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছো, তোমার নবী নিজে হাতে লিখে দিয়েছে ক্ষমা করে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন সুদী মুসা, ওরা সম্রাট হওয়ার পরও আখিরাত ভরে নাই, তাই দেখেছিল যে জীবনের গুনাহ মাফ করানোর জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে আলেম হওয়া, তা নাহলে আলেমের সঙ্গে যাওয়া, মুসলমান হয়ে কবরে যাওয়া। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন সুদী মুসা, মুসলমান হয়ে কবরে যাওয়া। কোরআন শুনিয়ে দিয়েছে মুসলমান হয়ে যখন কবরে যাবি তো আমি আল্লাহ তোকে জান্নাতের বাসী করব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তালিব ইলমকে ভালোবাসার কারণে, তালিব ইলমকে মুহাব্বত করার কারণে তার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে। এই খবরটা আল্লাহ নবীকে দিয়ে তাকে শুনিয়েছেন। এই সুসংবাদের মালিক, এই সুসংবাদের মালিক, এই সুসংবাদের যোগ্য হকদার আমাদের হওয়ার মতো ইচ্ছা আছে? জোরে বলেন, আছে? আছে? দেখি এবার হাত তোলেন কার কার আছে। যাদের আছে তারা হাত তোলেন, যারা এটা চায় যে আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিক। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান। যারা প্রথমে ডাক শুনে, প্রথমে খবর শুনে লাব্বাইক বলেছে তারা বেঁচে গেছে, আর কিয়ামত পর্যন্ত যারা লাব্বাইক বলবে তারাও বেঁচে যাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আমার উপরে রাজি হয়ে গেলে আমি তাদের উপরে রাজি হয়ে যাব। ওই আল্লাহকে রাজি করার জন্য, ওই আল্লাহর উপরে রাজি হয়ে, ওই আল্লাহকে রাজি করে আর আমি আর আপনি জীবনের গুনাহ মাফ করিয়ে নিয়ে জান্নাতের বাগানে যাওয়ার জন্য আপনাদের যেখানে জলসা চলছে তার পিছনে একটা ছোট্ট মক্তব তৈরি হচ্ছে, যেখানে কোরআন শিখতে আসবে, যেখানে মা বোন কোরআন শিখতে আসবে, যেখানে বাচ্চা বরকা পরে আসবে, যেখানে বাচ্চা টুপি মাথায় দিয়ে আসবে, যেখানকার বাচ্চা বুকে কোরআন জড়িয়ে নিয়ে আসবে, আর সকালে এসে কোরআন তেলাওয়াত করে বাড়ি ফিরবে, এসে মসজিদে ইমামকে সালাম দেবে, আর ইমামের কাছ থেকে ফিরে গিয়ে আব্বা মাকে সালাম দেবে। ওই মক্তবের সুন্দর একটা ছাদের জন্য 1500 ফুট ছাদ, 150 বাচ্চা যেখানে তালিম ইয়াফতা, যেখানে 150টা বাচ্চা কোরআন শেখে। কি বলেন, এই এত বড় একটা সমুদ্র, এত বড় একটা পুণ্যের সমুদ্র, এই সমুদ্রে আমি আর আপনি একটুখানি হাতটা ডোবাবো ইনশাআল্লাহ, ডোবাবো ইনশাআল্লাহ। তো 1500 ফুট ছাদের রড কতটা লাগতে পারে হিসাব করছো না, খালি আন্দাজ লিখে চললে কত আছে বলো, আর রড কত লাগবে তাই বলো, কি কি লাগবে তাই বলো, কত রড লাগবে বলবে তো, কিছু দেখে নাই। হায় বাবা ভাই, ও রড ওদের লাগবে না, শুধু সিমেন্ট লাগবে। 120 বস্তা সিমেন্ট লাগবে, 10টা করে সিমেন্ট দেবো, এরকম 10টা বন্ধু হাত তুলি, ঝামেলা শেষ। আলহামদুলিল্লাহ। লেখা কি নাম? গিয়াসউদ্দিন বন্ধু প্রথম আল আউয়াল ফাল আউয়াল কোরআন শোনাচ্ছে, আস-সাবিকুন আল আউয়ালুন প্রথম খাতাতে বন্ধু গিয়াসউদ্দিন হালদার, গিয়াসউদ্দিন হালদার 10 বস্তা। দ্বিতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ তাড়াতাড়ি ভাই, 10টা বস্তা সিমেন্ট জান্নাতের বাগানের জন্য। আরে পায়খানা করতে 25 বস্তা 30 বস্তা সিমেন্ট লাগে, জান্নাতের বাগানে মাত্র 10 খানা। বলেন কোন বন্ধু? দ্বিতীয় বন্ধু কি আছে? দ্বিতীয় বন্ধু 10টা করে সিমেন্ট, 10টা বন্ধু বলেছে, একটা হয়েছে গিয়াসউদ্দিন হালদার। দ্বিতীয় কি আছে? দ্বিতীয় বন্ধু জোড়া, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক বলেন সবে জোড়া জোড়া করেছি। আর একটা বন্ধু, আর একজন বন্ধু, আর একজন বন্ধু, জলদি আর একজন বন্ধু ভাই, মাত্র 10টা সিমেন্ট, 10টা সিমেন্ট। একবারে না পারলে দুবারে দেবেন, 5টা করে দেবেন, সময় বুঝে দেবেন, আপনার অবস্থার দিকে তাকিয়ে দেবেন। এখনই দিতে হবে না, আপনার সামনে সিজন আসছে, ধান চাল কেটে চিনে দেবেন। পুকুরের মাছের সিজন, আপনাদের দেশে মাছের সিজনে মাছ তোলার পরে দেবেন 10টা সিমেন্ট। দ্বিতীয় বন্ধু একটা জোড়া ভাই, একটা জোড়া তাড়াতাড়ি বলেন। 10টা সিমেন্টের আর একটা জোড়া চাইছি, জোড়া, একটা জোড়া। গিয়াসউদ্দিন ভাইয়ের সঙ্গে, কি নাম? গিয়াসউদ্দিন তো, গিয়াসউদ্দিন হালদারের সঙ্গে একটা জোড়া ভাই, সিঙ্গেলে নয়, সব জোড়া জোড়া। দিন রাত হাসি কান্না, আনন্দ নিরানন্দ, ভালো মন্দ, চাওয়া না চাওয়া, কি বলেন জি, অন্ধকার আলো, সব জোড়া। আর একটা গিয়াসউদ্দিন ভাইয়ের একজন বন্ধু কি আছে?
লা ইলাহা ইল্লাল্লাহ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া বলেন, তাড়াতাড়ি বলেন। একটা বন্ধু কালেমার সাথী হওয়ার জন্য আরেকটা বন্ধু, আর একজন বন্ধু মারতে আরেকটা বন্ধু 10টা সিমেন্ট, আর একজন সুন্নতের সাথী, আর একজন নবীর সুন্নতের সাথী। বলেন কে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একজন সঙ্গী হবে, একজন সঙ্গী হবে। জলদি কোন বন্ধু আছে ইনশাআল্লাহ আখিরাতে বড় পুণ্যবানের সওয়াব হবে। আমি এখনই বলবো না, বলার পরে বলবো। আগে বলে দিলে আহমদ আলী মোল্লা 10 বস্তা আলহামদুলিল্লাহ। শুনে রেখে দেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন আল্লাহ নবীকে, নবী তোমার উম্মতকে তুমি শুনিয়ে দাও, সে যদি তোমার সুন্নতের মাহবুব হয় আমি তাকে আমার প্রেমিক বানাবো, আর তার ইচ্ছা বলার আগে আমি পূরণ করব। এই সুযোগটা হাতছাড়া করে ফেললেন তো বন্ধু। পয়সা অনেক জায়গায় চলে যাবে, আপনি দেবেন না, চলে যাবে। পৃথিবীর সম্পদ কারো কাছে থাকে নাই, কারো কাছে থাকবে না। যদি থাকতো তাহলে ফেরাউন নিয়ে যেত, কারণ নিয়ে যেত, হামান নিয়ে যেত, সাদ্দাত নিয়ে যেত, বাচ্চা দুনিয়া যত ছিল তারা নিয়ে যেত। এরা আজ যাদের কাছে আছে কাল তার কাছ থেকে চলে যাবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য সময় আর সুযোগ কাজে লাগাতে হয়। চলে গেলে আর করার কিচ্ছু নয়। এই জন্য বলেন ইনশাআল্লাহ আহমদ আলী ভাই একজন এসেছে, গিয়াসউদ্দিন ভাই একজন, তৃতীয় আর কেউ হতে পারে? হ্যাঁ, আমুদ আলী, আহমদ আলীর পরে আমুদ আলী এসেছে আলহামদুলিল্লাহ। বললে হুজুর 15 খানা বাড়ি তালা দোয়া করি তিনের তরেতে, আর ত্রিভুবনে খুশি রেখো দানের ওসিলাতে, আর যোগ্য বাপের বেটা যারা ছিল এখানেতে, আর দান করেছে দেখি বন্ধু অন্ধকার রাতে, আর যে আশাতে যে নিয়েতে করিয়াছে দান, আর পূর্ণ করে দিও তাদের মনেরই আরমান। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর খুশি হয়ে আখিরাতের সওয়াব নিয়ে নিলে। আমিন ও আমিন বন্ধু, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল মিলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর বলেন ইনশাআল্লাহ। 3টে বন্ধু হয়েছে, 3টে বন্ধু হয়েছে। 4 নম্বরে কে আছে? আমার রাসূলের 4টে খলিফা ছিল, 4 সাহাবী, 4 সাহাবী ইনশাআল্লাহ আল্লাহ নবীর বড় পেয়ারা। 4 সাহাবী আল্লাহ নবীর বড় পেয়ারা, 4 খলিফা। আর 4 খলিফার 4th নম্বর কি নাম? কি নাম? শরীফ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল। মদিনা শরীফ, মক্কা জোরে বলেন শরীফ, কোরআন শরীফ। আর এখানে 4 নম্বরের নাম হলো শরীফ। আল্লাহ শারাফতটা বজায় রেখে। উজির খান শামা দেখেছেন বাবাজি, ইসলামের পঞ্চভীতে 5 বন্ধু হলো, আবু বকর, ওমর, উসমান, আলী চলে গেল। সৈয়দা হাসান হুসাইন জিতে রয়, আর 2 বন্ধু সেখানে যেন পাশাপাশি হয়। 5 বন্ধু দান করেছে নবীর ঘরেতে, সুখের জীবন দিও জমিন পরেতে। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর বলি বন্ধু ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ দিয়েছে, কাজে লাগাই। সুযোগ হাতছাড়া হয়ে গেলে গয়া ওয়াক্ত ফির হাত আতা নেই, जब बुढ़ापा आ गया तो फिर जवानी का उम्मीद ही नहीं। আমার বন্ধু, যে সুযোগ একবার হাতছাড়া হয়ে গেছে ওটা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফিরে আসবে না, ওটা আপনার হাত থেকে বার হয়ে চলে গেছে। আছে যেটা কাজে লাগান, একদিন আফসোস করতে হবে না। কাজে না গেলে পস্তাতে হবে, সেদিন পস্তে কোনো লাভ হবে না। কথা হলো 5 নম্বর, 5 নম্বর হলো। আর একটা হলে তো ওভার বাউন্ডারি হয়ে যায় ইনশাআল্লাহ। শয়তান চিন্তা করে সর্বনাশ হয়ে গেল, পালিয়ে গেল। আর একটা হলে ওভার বাউন্ডারি 6 নম্বরে। বলেন 6 নম্বরে। হ্যাঁ, 6 নম্বর বলতে মনে পড়ে গেল ভাই, আগামী জানুয়ারি 2, 3, 4, 5 কি তাই তো, হ্যাঁ না, বিশ্ব ইজতেমা চলছে হুগলি জেলাতে। চেষ্টা করব আমরা এই সময়ে নিজেদের আখিরাত বানানোর ফিকির নিয়ে আসবো সে জায়গা থেকে, আর নিজেরা শরীক হব, সাথীদেরকে শরীক করার চেষ্টা করব।
সকলে মিলে এই অনুষ্ঠানে নিজের ভালাইয়ের জন্য যাব, নিজের আখিরাতের জন্য যাব, আর প্রত্যেকটি সাথী আর একজন করে সাথী বানিয়ে নিয়ে যাব। যাবেন ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? জোড়া সাথে করে নিয়ে যাই, বলেন ইনশাআল্লাহ? বল তাদের কি নাম? বলেন ইনশাআল্লাহ। 5টা হয়েছে 10 বস্তার বন্ধু, আর একটা 6টা হলেই ওভার বাউন্ডারি শেষ, বেড়া পার। তাড়াতাড়ি বলেন, জলদি বলেন। আর একজন বন্ধু, ভাই, আর একজন বন্ধু মাত্র, আর একজন ভাগ্যবান পাবে। এটা চলে গেলে আর ব্যাকে আসবে না, এটা চলে গেলে আর ব্যাকে আসবে না বন্ধু। হুকুম চলে গেলে আর ব্যাকে আসে না, বন্দুকের গুলি চলে গেলে আর ব্যাকে আসে না, ধনুক থেকে তীর বার হয়ে গেলে ব্যাকে আসে না। এই জন্য সময় একবার চলে গেলে আর কোনো দিন ব্যাকে আসবে না। সুযোগটা কাজে লাগান। মাত্র 10টা সিমেন্ট আছে। আর কেউ আছে ইনশাআল্লাহ? আর কেউ আছে? আর কেউ? আর একজন বন্ধু শেষ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলেন শেষেরটাই সবথেকে ভালো, শেষেরটাই ভালো। হাবিব চিন্তা করো না, শেষেরটাই ইনশাআল্লাহ ভালো। তো বলেন ওই ভালোর খাতাতে যেটা আল্লাহ বলেছে ভালো, ওটা আমি মেনে নিই ভালো। শেষের বন্ধু সবথেকে ভালো। 6 নম্বরে কোন বন্ধু আছে চট করে বলো? শেষ বন্ধু, শেষ বন্ধু। আর একটা 10-এর খাতায় আর একটা বন্ধু, তাড়াতাড়ি বলেন। 10-এর খাতায় আর একটা বন্ধু চাইছে, বেশি না, আর একটা বন্ধু। এটার আশা রইল। বলেন 10টা না পারি তো 5টা 5টা করে বলি ইনশাআল্লাহ। 5টা করে বলি, 5টা 5টা করে দুজন বলি, 5টা করে 5টা করে দুজন বলি, তাহলে একটা 10। বলেন 5খানা সিমেন্টের বন্ধু কে কে আছে? তাড়াতাড়ি হাত তোলেন ভাই। 5টা সিমেন্ট, 3 5 15, 3 5 15, 1,500 টাকার বেশি নাই। হ্যাঁ ওটা ইয়াকুব শেখ, আলহামদুলিল্লাহ হাফ হলো। আর একটা, আর একটা, আর একটা, আর একটা বন্ধু, আর একটা। বাবাজি না কিনা? ওলিউর রহমান মোল্লা। কোথায় বাড়ি? এখানে বাড়ি। বাড়ি তালা দোয়া করি বলিয়ার তরে, আর ওলি বানাইয়া দিও মরণের আগে, আর কবরে হাসরে খোদা করে দিও পার, ইজ্জত সম্মান দিও দুনিয়াতে বেসুমার। বন্ধু মাত্র 120 বস্তা লাগবে। অর্ধেক হয়ে গেছে, আর সবাই মিলে 2 বস্তা করে দিলে তো অর্ধেক হয়ে যায়। এটা আবার ভাবার কথা আছে। এতগুলো লোক আছে, 2 বস্তা করে সিমেন্ট বলি তো হয়ে যাবে। আল্লাহু আকবার। কলিমউদ্দিন শেখ 10 বস্তা, গোপনে একজন 10 বস্তা, তাহলে কত হলো? 80 হয়ে গেল। আর 40 বস্তা সিমেন্ট বালি বলে মাত্র 600 ফুট বালি। তোমাদের বালি কিনতে হয়, এই তো নদী থেকে তুললি হয়, প্রচুর দাম। কি দাম? এদের ঘরের কাছে বালি এত দাম, আমাদের ভালো রে। কি 9,000 টাকা দিলে 10 টাকা লরি পাওয়া যায়? হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, 9,000 টাকা দিলে না 10 টাকা লরির 1 লরি পাওয়া যায়। এক ডাম্পার না কি বলে লোহার গুলো, তোমাদের গোলমাল। আলহামদুলিল্লাহ কাশেম আলী খামসানা 5 বস্তা 90 খানা হয়ে গেল। এবারে বালি বল ইনশাল্লাহ। সিমেন্টটা মাখাবো কি? গায়ে মেখে গেল? হ্যাঁ সিমেন্ট গায়ে মাখলে মজা। 50 ফুট এসেছে, যাক এখন 100 ফুট হয় না। আর 50 ফুট বালি বলো, 100 ফুট হোক, তারপর দোয়া চালু হবে। একজন হয়েছে সাবুর আলী ভাই 50 ফুট। আর 50 ফুটের বন্ধু কেউ আছে ইনশাল্লাহ? ভাই তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বলেন ভাই। আদায় আমাকে দিয়ে করালে জলসাটা আমি টেনে এনে ঠিক জায়গাতে নিয়ে এলাম, আর আমাকে লড়িয়ে অন্য জায়গায় চলে গেল। কি বলি, তকদির আমার খারাপ। আমি আগেই জানি নাই যে আমাকে এই কাজ করা হবে। হ্যাঁ
আজিজুল আল্লাহর বাড়ি তালা দোয়া করি নামে আজিজুল আর সুযোগে করেছে দান করে নাই ভুল কবরে হাসরে বাপের ফুটিয়ে দিও ভুল এমন যোগ্য সন্তানকে কজনা হবে আর পিতা মাতার জন্য তারা এমনি দান দেবে আর বালুর দানাতে যত ছিল বেসুমার আর নেকি দিও ততগুলো ওগো পরোয়ার পিতা মাতা চলে গেছে কবরে যারা আর জান্নাতের বিছানা যেন পায় গো খোদা তারা আপদে বিপদে আর বালা মুসিবতে ছেলে মেয়ের বাঁচিয়ে নিও দানের ওসিলাতে বলি ভাই চলা তাড়াতাড়ি বাবাজিরা 50 ফুট 25 ফুট করে বলি চারজনে মিলে বলি 100 ফুট করে বলি 4 25 100 25 ফুট 25 ফুট চারটে বন্ধু বেশি না চারটে বন্ধু বলেন 25 ফুট করে তালি হয়ে যাবে ঝামেলা শেষ বলেন তাড়াতাড়ি বলেন হাত তোলেন ভাই নিজেদের জিনিস নিজেরাই করতে হবে আমাদের বক্তব্য আমাদের থাকবে আমাদের আখিরাত আমাদের বানাতে হবে আমাদের কবর আমাদের সাজাতে হবে আমাদের হাসর আমাদের সাজাতে হবে আমাদের মিজানের পাল্লা আমাদের ভারী করতে হবে কেউ কাউকে করে দেবে না কারো আশা করে যেও না যা করবে নিজে করে যাও পরের আশা করো না যারা যারা তোমার নেবে তোমাকে দেবে না মেরে বক্তব্য বুজুর্গ মানুষ বড় আজীব প্রাণী ভাবতে মন চায় বাঁচার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে বাঁচা সম্ভব না অসম্ভব বাঁচা সম্ভব না অসম্ভব অসম্ভব বাঁচা যায় না কারণ মানুষ মরবি তবুও বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে হ্যাঁ না বাঁচা মোটেই সম্ভব না কিন্তু তবুও বাঁচার জন্য লোক টাকা খরচা করে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব জাহান্নাম থেকে বাঁচা সম্ভব কিন্তু তার জন্য কেউ 20 টাকা খরচা করতে চায় না মানুষ জীবনে বাঁচতে চায় মানুষ জীবনে বাঁচতে চায় কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চায় না জাহান্নাম থেকে বাঁচা সম্ভব কিন্তু জীবনে বাঁচা সম্ভব না বোঝা 1000 নগদ আলহামদুলিল্লাহ ভাই ইব্রাহিম ভাই খান সাহেব 1000 টাকা নগদ দিন আবেদ আলী খান আবেদ আলী খান সামা পানি আবেদ আলী খান সামা 50 ফুট কত আবেদ আলী ভাই 50 ফুট 50 ফুট আলহামদুলিল্লাহ আমিরুল 25 ফুট আর একটা 25 ফুট হলি 200 ফুট হয়ে যায় ইনশাআল্লাহ ভাই তাড়াতাড়ি বলেন আর একটা 25 ফুটের আর একটা 25 ফুটের আর একটা মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আর একটা বন্ধু 25 ফুটের হলি মোটামুটি 200 ফুট হয়ে যায় তাড়াতাড়ি বলেন 600 ফুটের দরকার যেখানে সেখানে কমপক্ষে আমরা হাফ করি হাফটা ওরা দেখে নেবে যেখানে পারে 300 ফুট কমপক্ষে পুরো করে দিই আর 25 ফুট হলে ইনশাআল্লাহ 200 ফুট হয়ে যায় 100 ফুট অবশ্যই হয়ে যাবে বলেন আপনারা তাড়াতাড়ি বলেন কে কে আছে কে কে তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ ভাই যাদের কাছে ক্ষমতা শর্ট তারা কমপক্ষে 2খানা 5খানা করে সিমেন্ট বলি তাহলে এখনো 40 খানা সিমেন্ট বাকি আছে এখনো 40 খানা সিমেন্ট বাকি আছে 2খানা 5খানা করে সিমেন্ট বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একেবারে ফাঁকা যাব না 2খানা সিমেন্ট আমিও লাগাবো বলেন তাড়াতাড়ি বলেন মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আখিরাত আমার জীবনের মেন টার্গেট আখিরাত আমাকে যেতেই হবে সেই যাওয়ার আগে নিজেকে গুছিয়ে রেখে যেতে হবে ফারুক কয়েল 5 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ দানকে কবুল করো আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দাও আল্লাহ ছেলে মেয়েদের সুস্থ রাখো আলী খান সামা নারায়ে তাকবীর ওই টুকরো টুকরো করে যারা করিয়াছে দান তাদের প্রতি খোদা তুমি হও গো মেহেরবান ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল আমার আল্লাহ পাক শুনিয়ে যে বান্দারে
তুই আস্তে আস্তে আসবি, আমি জোরে জোরে যাব। তুই এক হাত আসলে আমি দু হাত যাব। তুই হাঁটতে হাঁটতে এনে আমি দ্রুত গতিতে যাব। তাই কোরআন চলছে বানানা বলু বান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ পরীক্ষা নেব, আমি আল্লাহ তোকে মুসিবতের সামনে দাঁড় করাবো, শস্য ভর্তি ফসল ভর্তি বৃক্ষ দেবো আর কেটে দেবো, জানের মুসিবত মালের মুসিবত দেবো, সামনে পিছনে ডাইনে বামে দুশ্মন লাগাবো। আমি আল্লাহ দেখবো আমাকে ভুলে অন্য কাউকে ধরিস কিনা। তুই আমার উপরে সবর করবি, আমার উপরে বিশ্বাস করে দাঁড়িয়ে যাবি। আমি আল্লাহ গায়বী খাজানা থেকে মদত পাঠাবো, পৃথিবীর কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এজন্য শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। মানুষ হয়ে পৃথিবী থেকে যেতে হবে। কোরআন শুনেছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে মুসলমান হয়ে মরবি। লাভ কি দেব? শুনিয়ে দিয়েছি আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যখন আমার কাছে আসবি আর যখন জান্নাতের বাগানে যাবি, আমি শুনিয়েছি কোরআন বিশ্বাস করনেওয়ালা হবে, মুসলমানওয়ালা হয়ে যাবে। আমি আল্লাহ দেখে বলবো উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাও, জান্নাতের বাগান খোলা আছে, চলে যাও। যাবার সময় বিবির হাত ধরে নিয়ে যাও। এ বাবাজিরা, এ কি জায়গা? সিং হারানের লোকেরা সিং তো হারিয়ে ফেলেছো, তারপর একবার বড় দিদি আল্লাহ পাক জান্নাতে যাওয়ার সময় বলেছে বিবির হাত ধরে নিয়ে যাবে, মাকে কেন দেয় না? আলহামদুলিল্লাহ, গোপনে এক মা 5 বস্তা সিমে। এ বাবাজি, যাওয়ার সময় জান্নাতে বিবিকে নিয়ে যেতে বলেছে, বলেন মা কেন গেল না? বললেন না কেন মার হাত ধরে নিয়ে যাবি, বাপের হাত ধরে নিয়ে যাবি, কেন বলেন? বিবিকে এখানে আগে ডাকলো কেন? খবর জানা আছে? জানা নেই, আর জানার কোনো ইচ্ছাও নাই। যা বললাম যে বলছে বলুক, আমরা যা শুনছি শুনি। জলসা হয়ে গেল, দূর শুরু হয়ে গেল, শেষবেলা দোয়া হবে, আমি ভাগ পেয়ে যাবো না। বন্ধু, আপনি যতক্ষণ পবিত্র নিজে হবেন না ততক্ষণ ওখানেই থাকবেন, ওখান থেকে উঠবেন না। বলেন আমি আপনি পবিত্র হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। পবিত্র হওয়ার জন্য একটাই রাস্তা আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কাপড় নোংরা হলে ওটাকে কেমিক্যাল দিয়ে ধুইতে হবে, ঘর বাড়ি নোংরা হলে ওয়াশ করতে হবে, পায়খানা ঘর নোংরা হলে অ্যাসিড মারতে হবে। বলেন হৃদয় নোংরা হলে বলে কোন অ্যাসিড মারবে? আপনাকে তওবা করতে হবে। তো বলেন তওবা করবেন ইনশাআল্লাহ। জলসা শেষে, মিলাদের শেষে, ওয়াজের শেষে, বড় বড় ভালো কাজের শেষে সবাই মিলে একটু তওবা তিল্লা করে দোয়া খায়ের করে গুনাহ খাতা মাফ করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন তওবা করবেন ইনশাআল্লাহ। কে কে তওবা করবেন আমার সঙ্গে হাত তোলেন, আমি তওবা করাবো। তওবা করবেন? করবেন তো? বলেন তওবা করার জন্য অনুমতি কে দিয়েছে? জানেন না? তওবা করার অনুমতি কে দিয়েছে? জানেন না? তওবা করার পদ্ধতি কে দিয়েছে? জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার নবী প্রথম জানিয়েছে, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আমার উম্মত তওবা করলে তুমি গুনাহ মাফ করে দাও। আমার উম্মত গুনেহগার, কাঁদছি, আমি নবী উম্মতের জন্য কাঁদছি, মাফ করে দাও, তওবা কবুল করে দাও। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব তওবা করলে তোর উম্মতকে কতটা দিলে তুই খুশি হবি? ভাই এখানে নোকতারা শুনে রেখে দেন। তোর উম্মত তওবা করবে, আমি কতটা দিলে তুই খুশি হবি? তো হাদিসের শব্দ হচ্ছে আত-তাইবুনা মিনাজ জামবি কামাল্লা জামবালা। আল্লাহ
আমার উম্মত যখন তোর কাছে তওবা করবে তখন তুই ওই রকম পবিত্র করে দিস যেমন যেদিন সে মায়ের পেটে থেকে এসেছিল পবিত্র হয়ে ওই রকম। বলে খুশ? বললে হ্যাঁ। আল্লাহ বলে আমি খুশি না, আমি খুশি না। বলে আল্লাহ তাহলে বেশি হয়ে গেছে চাওয়া? বলছেন না। তাহলে কতটা দিলে আপনি খুশি? তো আল্লাহ বললে শোন হাবিব, তোর উম্মত তওবা করলে তোর কথা মতো আমি সব গুনাহ মাফ করে দেবো, আর আমার ইচ্ছা মতো ওই যতটা গুনাহ ছিল অতটা নেকি লিখে খাতাটা ভরে দেবো। বলুন সুবহানাল্লাহ। তো বলেন যে তওবা করলে জীবনের গুনাহ মাফ হবে আর মাফ হবে না অতটা নেকির লাভ হবে, ওই তওবা করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ কথা বলেন, করবেন ইনশাআল্লাহ? তো বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি। বিড়ি খাবি? হ্যাঁ খাবি না? খেয়ে বাড়ি যাবে বাবা। এ হচ্ছে ভাঁওতাবাজি। এগুলো কি? এটা হচ্ছে ভাঁওতাবাজি। এই খালি মানুষের মন বুঝানো। একবারে তওবা করো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ জানা অজানা দেখা অদেখা সব গুনাহ থেকে তওবা করছি। আর ও নিচে বসে বসে কি ফোয়ারা দিচ্ছে, ফেরেশতা বলছে দেখ রে কি অবস্থা, দেখ কার কান্না কে কাঁদে দেয়। বোকা কাঁদার আগে স্টেশন দেখে কাঁদতে হয়। কাঁদা ভালো কাজ না খারাপ কাজ? এই কথা বলে ভালো কাজ। এখন বিয়ের দিনে 100 বরযাত্রী গেছে, আর বিয়ে বাড়িতে 300-400 লোক, বাড়ি ভর্তি তেলেস মাছ চলছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে। যখন বিদায় হবে মেয়েটা খুব কাঁদছে, স্বাভাবিক সে কাঁদবে। কি এখনকার মেয়েরা কাঁদে না, আগে কাঁদতো। কি জি এখন কাঁদে? ও আল্লাহ। পাশে বই জিজ্ঞাসা করে কখন এসেছে। নতুন বউ স্বামীকে জিজ্ঞেস করছে কখন এসেছে, ফোন করো নাই? ঢুকি যে 11টার সময় ঢুকি, তোকে দেখা পাইনি, মন খারাপ করতে। এত বড় খচ্চর বিয়ের দিনে এরকম গল্প চলছে। আমরা সব বিয়ে পড়িয়ে পড়ি সব খবর শুনে শুনে বলছি। কি আগের মেয়েরা কাঁদছে, আল্লাহ কি হবে, কোথায় যাচ্ছি তার ঠিক নেই। এ তো জানা আগে থেকে সব ঠিক করে রেখে দিই, যাবো আর নেবো। এই দেখ কি বলে, সব গল্প জানি, লজ্জায় বলতে পারি না। শুনে নেন গল্প, শুনে নেন। তবে মেয়েটা খুব কাঁদছে। মেয়েটা যখন কাঁদছে তখন সে বড় কাঁদতে শুরু করেছে। ও বাবা রে, সবাই বলছে হ্যাঁ রে সত্তা তো জামাই পাগলা না কি রে? বলে কেন রে কাঁদছে? ওই দেখ কিরকম কাঁদছে। তো বরের শ্বশুর আর বলবে, ছুটে গিয়ে তখন মেয়ের বাপ ছেলের বোনাই করছে, হ্যাঁ বাবা কাঁদছি কেন? হ্যাঁ তাই তো, সারা কাঁদছে কেন? এই কাঁদছে ওই কথা বলে সরে যা এখান থেকে, সরে যা। কাঁদছি, খুব কাঁদছি। বলছে সারা বাণিজ্যতা তুই বিক্রি করি না, তোর হাতে পায়ে পড়ে, তুই চুপ কর, কেন কাঁদছিস বল? বলছে ও কেন কাঁদছে? ও কাঁদছে বলে আমি কাঁদছি। বলছে ওরে হারামখোর, ও তো বাপ মা ছেড়ে দেশ ছেড়ে তোর সাথে যাচ্ছে, সেই ভয়ে কাঁদছে। বলে আমিও সেই ভয়ে কাঁদছি। বলছে বলছে ও তো সিংহারানে ছেড়ে যাচ্ছে, আমার গা গা ছাড়া করবে, আমার দেশ ছাড়া করবে, সেই ভয়ে আমি কাঁদছি। তো কাঁদা ভালো, বিয়ে বাড়িতে জামাইয়ের কাঁদা, জোরে বলেন, আরো জোরে বলেন, ভালো না। তো দোয়াতে কাঁদা ভালো, শালা বেনামাজির ফোপানো ভালো না, সুদ করে ফোপানো ভালো না, মুতে পানি নেয় না সেমালের ফোপানো ভালো না। এমন করে গামছা মাথায় টুপি নেই, গামছা খুলে দিতে গিয়ে লুঙ্গি অর্ধেক ওপর দিকে উঠে যায়। হ্যাঁ আমি কত দেখেছি, যেমনি আখেরি মনাজাত চলছে, হোটেলে বসেছিল, লাভ মেরে চলে আসছে, আখেরি মনাজাত হচ্ছে, চ চ চ ছুটিয়েছে, লুঙ্গি খুলে গামছা খুলে বাঁধতে গিয়ে লুঙ্গি ঠেলে মাথায় ধরে। এই ঘটনা তোকে আর কি বলবো। এইবারে কান্না কাকে, আল্লাহ ফেরেশতা বলছে তুই কেন কাঁদছিস? বিয়ে বাড়িতে মেয়েটা কাঁদছে ঠিক আছে, তুই কেন কাঁদছিস? বলছে ও কাঁদছে। বোকা কথাকার, কাঁদা ভালো কিন্তু জামাইয়ের কাঁদা ভালো না। এবারে শুনিয়ে দিচ্ছি কেন এতগুলো বললাম ঘটনা। কোরআন শোনাচ্ছে কাঁদার জন্য 3টে কাজ করে কাঁদতে হয়। কটা কাজ? জোরে বলেন কটা কাজ?
যাদেরকে বলেছি তওবা করাবো আর যারা বলছেন তওবা করবো, শোনেন, ওটা কোনো মৌলবি বলে নাই, কোনো বুজুর্গ বলে নাই, কোন দেশের এখানকার ওখানকার এ ও সে বলে নাই। আল্লাহ শোনাচ্ছি, ওয়াকিমুস সালাতা, শোনেন একদম থেকে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা। পড়া হলো তিনটে। কোরআন চলছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা। আমার এই বয়ান শোনার পরে যদি প্রশ্ন বার করতে পারে তাহলে বুঝবো আমার বয়ান প্রথম শুনেছে এবং বুঝেছে, আর তাহলে বুঝবো বোঝে নাই। وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا أَسْتَغْفِرُ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। আর সিংহাসনের বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আপনারা সারা জীবন শুনেছেন আল্লাহ গফুরুর রহিম। বাবা, আল্লাহর কাছে হাত তুললে ক্ষমা করে দেবে। ফেরেশতারা বলছে তোকেও দেবে, তোর বাপকেও দেবে, তবে ডিবিয়ে জাহান্নামে দেবে। বলে তওবা, বলে তওবা শুদ্ধ জাহান্নামে দেবে। কোরআন চাচি ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। জীবনের সব গুনাহ মেনে নেবে, তওবা করবে, আর ফেরেশতারা টুটি ধরে হাত ধরে ওই কুকুর বাচ্চার মতো জাহান্নামে ফেলবে। বলে আল্লাহ তওবা, বলে তওবা শুদ্ধ ভর, ও তওবাতে কাজে হবে না। বলে আল্লাহ তবে কখন তওবা করব বলো? তো কোরআন বলছে ওয়াকিমুস সালাহ, আগে নামাজ পড়ো তারপরে তওবা করো। এ বন্ধু, নামাজ ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, এটা বাড়ির বউরাও জানে, জানে না? জানে। এর আর একটা মানে আছে, ওটা কি? ওটা হলো মারেফাত, ওইটা হলো আধ্যাত্মিক মানে। ওয়াকিমুস সালাহ মানে হলো নামাজ পড়ো, এটা উপরের মানে, আর ভেতরের মানে হলো আমি আল্লাহ ছাড়া কোথাও মাথা নামাতে পারবে না। আল্লাহ ছাড়া অন্য কোথায় মাথা যারা নামাবে, এই নামাজিদের আগে জাহান্নামে দেবে, এই নামাজিদের কঠিন জাহান্নামে দেবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এদের কিন্তু যারা নামাজের মধ্যে এরকম করেছে, এদের কিন্তু ওয়াইল জাহান্নামে দেবে, আর এদেরকে তার থেকে কঠিন জাহান্নামে দেবে। নামাজও পড়েছে, বটতলায় মাথা মেরেছে, নামাজও পড়েছে, এর পায়ে তার পায়ে চুমো খেয়েছে, নামাজও পড়েছে, সুতো হাতে বেঁধে ঘুরেছে, নামাজও পড়েছে, খোদা খাসি সেজে ঘুরে বেড়াচ্ছে। আমার বাপজিরা, সোনার লালেরা, হাতে আজমিরের সুতো বেঁধে ঘুরে যারা, খোদার এক নম্বরের ভেড়া হলো তারা। বোকা। পৃথিবীতে সব থেকে বড় মাজারের নাম কি? কথা বলে দেবে। পৃথিবীতে সব থেকে বড় মাজার কোনটা? আমার নবীর মাজার। কোন মাজার? আমার নবীর মাজার জিয়ারত করার হুকুম আছে। ওই বাবাজিরা, আপনাদের দেশে হাজিরা হজ করে আসার সময় সুতো টুতো আনে নাই? কথা বলে তো মদিনা শরীফের সুতো যদি না চলে, মাথায় ঝাঁটা মারতে হয় না? লাল হলুদ সুতো বেঁধে কোথায় যে ও আল্লাহ, এই ওরা বলি গুনাহ। ফেরেশতারা বলছে খোদা কোথায় কোথায় মারবো তুই বলতে হবে না, যেখানে যেখানে ঠেকিয়েছে ওখানে ওখানে মারবো। হ্যাঁ, মুসলমানের ছেলে হাতে সুতো বেঁধে ঘুরে বেড়াচ্ছে। কোথায় পেয়েছি তুই? কোথায় পেয়েছি? হ্যাঁ, ছেলে পুলে শরীর খারাপ করছে, ধুলো ফুলে ধুল ফুল খাওয়াচ্ছে। আপনার ভাবা দরকার, ওয়াকিমুস সালাহ উপরের মানে নামাজ পড়ো, আর তলার মানে হলো আমি আল্লাহ ছাড়া অন্য কোথাও মাথা নামানো ছাড়ো। এরপরে নামালে তোমাদের ব্যবস্থা আছে, মন থাকবে ইনশাআল্লাহ। এটা গেল ওয়াকিমুস সালাহ। ওয়াতুজ যাকাত, তোমরা মালের যাকাত দাও। অতএব মালের যাকাত যারা দেয় না তাদের তওবা করার অনুমতি ছিল না। আয় বাপজি, আমাদেরকে তাকাও, এবার বলো
এর মানে হলো যাকাত দাও, যারা যাকাত দেয় তারা তওবা করবে না। বলেন এই ওয়াতু যাকা হলো উপরের মানে যাকাত দাও, ভেতরের মানে কি জানেন? জানেন না। এরপরে মনের মাথায় বিড়ি খেয়াল বলে মৌলবীরা খালি বুঝি, আমরা বুঝি না নাকি? মৌলবী থেকে ভালো বুঝি, কি বুঝলে? মৌলবীদের থেকে ভালো বুঝি, আমি কি কম বুঝি? এ ভাষা কার? খেয়ে নিয়ে প্রথম বলেছি খোদবার চাপার আগে, যারা বলে যে ও খালি বলছে আমরা বুঝি, আমরা বুঝি না নাকি? এ ভাষা কার? আমার বাবাজি খালি খেয়ে নিচ্ছে, খালি জলটা এখনই ভুলে গেছে, বাড়ি গিয়ে ঘোড়ার ডিম বলবে। বাবাজি আমার আল্লাহ আমার ভাইরা, তো ওয়াতু যাকা মানে মালের যাকাত দাও। দ্বিতীয় মানে হলো, আমি বলেছিলাম যে ইসলামে অপরাধীর শাস্তি দেওয়ার অনুমতি আছে, কিন্তু লজ্জা দেওয়ার অনুমতি নেই। আল্লাহ ওয়াতু যাকা বলে তলায় আর একটা কথা পাশ করে দিয়েছে, যাকাত না দিলে ওই মালটা খাওয়া কি? জোরে বলো, কথা বলো, মালটা কি? জোরে বলো, হারাম। যারা বলে না এরা কত বড় হারাম। তারা মনে করছে আমি কি বলবো না, না বলে কিন্তু বেঁচে যাবি কি? মালের যাকাত না দিলে ওই টাকাটা খাওয়া কি? অতএব আল্লাহ বলতে চেয়েছে হারাম করে তওবা কবুল। এটা বললে আমার একটু লজ্জা হতো না? হারাম করে বলছে আমাদেরকে। আল্লাহ উপর দিয়ে হালকা করে পর্দা দিয়েছে, যাকাত না দিলে তওবা কবুল। তলায় কি বলে রেখেছে? হারাম করে তওবা কবুল। অতএব বিয়ে পনের টাকা নিয়েছো যারা, কত বড় হারাম করের বাচ্চা তোমরা। তোমরা আলাদা কি আরে যারা বিয়েতে পনের টাকা নিয়ে, বিয়ে যে হয়েছে বলে আমি বুঝতে পারি নাই, কোনো কায়দা নাই বিয়ে হয়েছে বলে। যারা পনের টাকা নিয়েছে এদের ছেলেদের বিয়ে হয়েছে এটা প্রমাণ করতে পারবে না। যদি কেউ প্রমাণ করতে পারে, আমি বসে আছি আজকে, এখন 2 ঘন্টা বসবেন আমাদের পরে, জলসার পরে প্রমাণ হয়েছে। আরে সুদের টাকা যে খায় সে একটু লজ্জা করে খায়, খায় না? যে মানুষ মদ খায় সে একটু লজ্জা করে খায়, খায় না? আরে যে পরের বউ নিয়ে পালায় সে একটু লোকের সামনে লজ্জাও করে, খারাপ কাজ করছে, হ্যাঁ না বলেন? যে বোনের সম্পত্তি মেরে খায় সে একটু লজ্জা করে, কয় না? করে না? যদি বলেন হ্যাঁ না বলেন না? কিন্তু যে ছেলের বোনের টাকা নেয় লজ্জা করে নেয় না, হাসতে হাসতে দাও এই টাকাটা ফাটা, মনে হচ্ছে ওর বাপের বেটা, ওর বাপের টাকা দিচ্ছে। আরে এতে হারাম টাকা নিচ্ছে, নির্লজ্জের মতো কাগজে লিখে নিচ্ছে কত নিচ্ছি, হ্যাঁ না? এরার ইমান আছে বলে বিশ্বাস, এইরকম বিয়েতে আবার বিয়ে পড়াচ্ছে। আর এরকম মসজিদের মোতাল্লিরা জিম্মেদাররা আমাদের মধ্যে হাফেজ চাওরা হাজি চাওরা কি দোয়া করার কাজ। আল্লাহ দরবারে হাত তুলেছি মদিনা শরীফে, মক্কা শরীফে, ফেরেশতারা বলছে কবরে ধুনে দোয়াই। হ্যাঁ, এই হারাম করে মসজিদ শরীফ পাঠাচ্ছিস, ছেঁচর কোথাকার। মোটা রসগোল্লা খেয়ে আমায় আল্লাহ ভুলে গেলি? হ্যাঁ, একবার বাগদাদ শরীফ থেকে শুরু করে আর একেবারে মানুষই 300টা শরীফে পাঠিয়ে দিচ্ছিস। কাকে? সুদখোরকে, হারাম খোরকে। বোকা কথা। হারাম করে তওবা কবুল, জোরে বলে। তাই কবি লিখেছে বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। লিখে রাখো, বোনের জমি জোর করে খায়। বোনদের জমি কারা খায়? তো বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পীরের ছবি বেটার ঘরে, বাপের ভাত নাই। বাপের ভাত দেয় না, তারা পিসাবের ছবি ঘরে বাঁধিয়ে রেখেছে। ওই কবরে শোয়ার সময় তারা মাটিতে না ঝাঁটা মেরে শোয়াতে হবে। চক আগে আগে শোয়া দোকান ছিল, এখন শুই রে চক। ও কেবল মাটির দিয়ে কায়দা করছে, এখন পর্যন্ত বাপের ভাত দেয় নাই। আর মরার পরে আমার বাপের মাফ করে দাও, ফেরত বলছি তুই মাফ করেছিস? এই তুই মাফ করেছিস? তুই তো জানতে বাপকে ভাত দিই নাই, খবিস করে দেখা। তোর মা মাপ চাইছিস কোন লজ্জায়? কোন লজ্জায় মাপ চাচ্ছিস? বুড়ো বয়সে মা বিছানায় বসে পেচ্ছাপার পায়খানা করে তাতেই পড়ে আছে। একবার ডাকে ও বড় বউ, আবার একবার ধরো না। না বাবা বন্ধ লাগছে। মেজো বলছে ও মেজো না, ছেড়ে দে বাবা, আয় রে বাবা রে, আমি উঠতে পারিনি বাবা। বাবা বাবা করে ছেলের কাছে মা বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদে, আর ওরা নিজের নিজের কাজে ঘুরে বেড়ায়। এখন মা মরে গেছে, বসে কাঁদে মা মরে গেছে,
মা যখন কাঁদছিস ফেরেশতারা বলছে রে কুত্তারা ওলাদেরা, মা যখন বেঁচে ছিল তোকে ডাকছিল, পাশে গিয়ে বসেছিলিস? হ্যাঁ, এখন ভিডিও কল করে দেখা জমায় না, দেখছি তোর দাদি মরে গেছে, বলে দেখি যখন বেঁচে ছিল তখন করেছিলিস, তখন করেছিলিস, এখন মরার পরে এরকম হারাম করে যদি কাঁদিয়া তওবা করে, ফেরেশতা বলছে তো তওবা শুধু জাহান্নামে ভরবো রে, তোকে শুধু তোর তওবা শুধু বলবো, সাবধানে থাকিস। ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর, কোরআন বলছে জাহান্নাম আমি ডেকে টুটি ধরে ভরবো সেদিন। এখানে কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াতু যাকাত, হারাম করে তওবা কবুল, জোরে বলেন। সালা 3 বার হজ করুক আর 30 বার হজ করুক, ও যত বড় হাজি হোক আর যত বড় গাজী হোক, ও যত বড় তবলিগওয়ালা হোক আর যত বড় ফুরফুরাওয়ালা হোক, হারাম করে তওবা কবুল জোরে বলেন হবে না। ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, আর যারা তোমাকে নিঃস্বার্থে ভালোবেসেছে তাদের ভালোবাসার বদলা দাও। সারা জীবন তোমার চাচা কাঁধে করে নিয়ে গোটা এলাকায় ঘুরেছে, আর তুমি চাঁদে চেপে বলেছো ছোট আব্বা এইটা খাবো, এইটা দাও, ওইটা নেবো, ওইটা দাও, যা চেয়েছে ছোট আব্বা তাই দিয়েছে। কোনোদিন তোমার ছোট আব্বা তোমাকে ফিরিয়ে দেয় নাই। আজ তোমার হাতে সংসার, আজ তুমি কলকাতায় বড় কারখানা করেছো, সুন্দর টালি দিয়ে বাড়ি করেছো, মার্বেলের পাথরের ঘর করেছো, চাচা সেই ছোট্ট ঝুড়িটায় পড়ে আছে, বেচারা দুটো পান খাওয়ার পয়সা নেই, সকালে নাস্তা জোটে না। কোনোদিন চাচার হাত ধরে বলেছো চাচা তোমার কাঁধে চেপে বড় হয়েছি, তোমার ভালোবাসায় বড় হয়েছি, সেদিন তোমার কাছে যা বলেছি 10 পয়সা দামের আইসক্রিম কিনে আমাকে খুশি করেছিলে, সেদিন তুমি বেলুন কিনে আমার মনটা ভরিয়ে দিয়েছিলে। আজ অসুস্থ বিছানায় পড়ে আছো, তোমার ছেলে যদি না দেখে এখনো আমি রয়েছি, কাঁদবেন না, কি লাগবে বলুন, চলুন আপনি আমার ঘরে থাকবেন, এনে নিতে আপনি যা খুশি কিনে খাবেন। কবে গিয়ে তাদের হাত ধরে বলেছো? কোরআন বলছে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, তোমার বাপের সেই ছোট্ট বোনটা যে তোমাকে সারা জীবন আদর করে আব্বা আব্বা বলে ডেকেছে, বিয়ে বাড়িতে শ্বশুর বাড়ি জামাত দিনেতে ভাবির করে তোমাকে চাপিয়ে দিয়ে ডুকরে কেঁদে বলেছে বিয়ের জন্য কাঁদি নাই, চলে যাওয়ার জন্য কাঁদি নাই, সংসার ছাড়ার জন্য কাঁদি নাই, আমার আব্বাকে তোমার করে সঁপে দিয়ে যাচ্ছি, আমার আব্বাকে তুমি কোনোদিন মারবে না, আমি ওকে আদর করে বড় বুকে মানুষ করেছিলাম, আজ ও ফুপু হারা হয়েছে, আজ বুঝতে পারছো কষ্ট কতটা। আমি চলে যাচ্ছি স্বামীর ঘরে, কিন্তু আপনাকে বলে যাচ্ছি ভাবি তোর পায়ে ধরে বলে যাচ্ছি আমার আব্বাকে তুই যেন কোনোদিন মারিস না। স্বামীর ঘরে রাত কাটিয়েছে, মনটা ভাইপোর জন্য পড়ে রয়েছে, স্বামীর ঘরে জীবন কাটিয়েছে, সারা জীবন ভাইপোর কাছে মনটা পড়ে রয়েছে। যতবার ছুটে এসছে স্বামীর ঘর থেকে, ছুটে এসে করে তুলে নিয়ে দুগালে চুমো খেয়ে বলেছে আব্বা কাঁদিস না, তোর আব্বা তোকে মারে না তো, তোর মা তোকে মারে না তো, কেউ তোকে কিছু বললে আমার কাছে চলে যাস, আমি তোকে বুকে ঠাঁই দেবো, যে তোমাকে এতটা নিঃস্বার্থে ভালোবেসছে, বিনিময়ে তোমার কাছে কোনোদিন 20টা টাকা চাই নাই, বিনিময়ে তোমার কাছে কোনোদিন অট্টালিকা চাই নাই। আজকে দুদিনের দিনেতে কখনো ছোট ফুপুর কাছে গিয়ে বলেছো ফুপু কি লাগবে বলো, কতটা পেলে তুমি খুশি বলো? তওবা করতে চলে এসেছো, খুব তওবা করে সব, এখনো তো মাকেই সোজা করে দাও নাই, আরে হক আদায় করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন, একটা হাদিয়া এলো খাসি, খাসিটাকে তিনি নিজে কুরবানি করলেন, নিজে কুরবানি করে চামড়া নিজে হাতে ছাড়ালেন, আর নিজে হাতে গোশতটাকে বানালেন, টুকরো টুকরো করে সবাইকে ভাগ করে দিলেন। সব বিবির হাতে ভাগটা দেওয়ার পরে একটা টুকরো হাতে করে নিয়ে, একটা টুকরো হাতে করে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘোরার পরে বাড়ি ফিরেছেন, শরীরটা ঘরমাক্ত হয়ে গেছে। আম্মা জান আয়েশা নাকি আল্লাহ রাসূলের চেহারাটা কেমন যেন ঘামে ভিজে গেছে, তাই ছুটে এসে কাছে বসলেন, একটু হাওয়া করলেন, একটু শীতল হলো, একটু ঘামটা জুড়িয়ে গেল। আল্লাহ নবী আবার বার হয়ে গেলেন, গোটা মদিনায় ঘুরে এলেন। উত্তপ্ত রোদের সময়তে আল্লাহ নবী ঘরমাক্ত হয়ে গোটা শরীর ভিজে গেছে, পরনের কাপড় পর্যন্ত ভিজে ভিজে গেছে। আল্লাহ নবীর পাশে এসে আম্মা জান আয়েশা হাওয়া করছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, সব বিবিদেরকে তো একটা করে ভাগ দিয়েছেন, এই ভাগটা কার জন্য নিয়ে যাচ্ছেন আর না পেয়ে ঘুরে আসছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আমার খাদিজার ভাগ, এই খাদিজার ভাগটা নিয়ে আমি যাচ্ছি। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন, ওই বুড়িটা তো অনেক আগে মারা গেছে, তো কার জন্য নিয়ে যাচ্ছেন? শব্দ শোনা ছিল, আল্লাহ নবীর চেহারাটা একেবারে মলিন হয়ে গেল, চোখ দুটো কেমন যেন বিবর্ণ হয়ে গেল, আর বললে আয়েশা এটাই ফার্স্ট, এটাই লাস্ট, দ্বিতীয়বার কোনোদিন এমন কথা বলবে না।
কারণ আমি আমার খাদিজার ভাগ হাতে করে নিয়ে যাচ্ছি। খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, আমি খাদিজাকে ভুলে যাই নাই। যেদিন আমার পাশে থাকার মতো কেউ ছিল না, গোটা মক্কা যেদিন আমার বিপক্ষে দাঁড়িয়েছিল, সেদিন আমাকে সাহস দেওয়ার মতো একজন সাথী ছিল খাদিজা। সেদিন তুমি ছিলে না, সেদিন তোমার আব্বাও ছিল না, সেদিন মক্কার কেউ আমার পাশে ছিল না। সেদিন শুধু একমাত্র খাদিজা ছিল, যেদিন তার জীবনের সবকিছু ছড়ে দিয়ে যে আমাকে তুলে দিয়েছিল। মক্কার মানুষ যেদিন তিরস্কারের আঙুল তুলে লাঞ্ছনা করেছিল, সেদিন খাদিজা একা সামনে দাঁড়িয়ে বলেছিল, এই মক্কার মানুষ শুনে রেখে দে, যদি বংশ মর্যাদায় স্বামীর গৌরব করতে হয় তো আমার স্বামীর বংশের থেকে ভালো বংশের নাম বলো। যদি সৌন্দর্যে কারোর সুশ্রীতে যদি কারোর নাম করতে হয়, আমার স্বামীর থেকে সুশ্রী একজন পুরুষের নাম বলো। আর যদি চরিত্রে কাউকে ভালোবেসে তাকে আদর করতে হয়, স্বামী করতে হয়, তো আমার স্বামীর থেকে ভালো একজন চরিত্রবান পুরুষের নাম মক্কায় বলো। মক্কার মানুষ তোমরা পারো নাই, কোনোদিন পারবে না। এত সুন্দর সুপুরুষ পাও নাই, এত সুন্দর চরিত্রবান কাউকে পাও নাই, এত ভালো বংশ নেই। যদি বলো অর্থের দিকেতে, তো আমি খাদিজা আমার স্থাবর সবটুকু আমার স্বামীর হাতে তুলে দিলাম। আমি নিশ্চয় আমার স্বামীকে সবকিছু মালিক করে দিলাম। সেদিন মক্কার মানুষ বলেছিল, খাদিজা খেতে দেওয়ার আগে দুটো জুতো মারলে মুখটা ভরে যেত, খেতে দিত না, খাওয়ার পরে খাইয়েও দিলি আর জুতো মেরে তুলে দিলি, এর দুঃখ কোনোদিন বলতে পারবো না। আমার সেই খাদিজা যে একদিন খেয়েছে তো পরের দিন ইফতার করার সময় পানি দিয়ে ইফতারি করেছে, তবু কোনোদিন বলে নাই যে আমার কষ্ট হচ্ছে। আমার খাদিজার ভাগটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ যে আমাকে না খাইয়ে কোনোদিন খেত না, আমাকে বিছানা শুইয়ে কোনোদিন শুতো না। আজ খাদিজা চলে গেছে, আমি বলি নাই, তাই ভাগটা হাতে নিয়ে মক্কার গলিতে যাচ্ছি। যদি তার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয় কিংবা তার রক্তের সম্পর্কের কারণ দেখা হয়, ভাগটা তার হাতে দিয়ে ছুটে গিয়ে জান্নাতুল মালার কাছে দাঁড়িয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি। এই মুসলমানের ছেলে, ঈদের দিনে বহু বন্ধুকে বহু কিছু তো দিয়েছ, বহু বান্ধবীকে বহু কিছু গিফট করেছো, বলো না কখন একটা সুন্দর শাড়ি কিনে খালা কিংবা ফুপু কিংবা ওই রকম বয়সের কোনো মহিলার হাতে তুলে দিয়ে মায়ের কবরের কাছে গিয়ে বলতে পেরেছো, মা গো তুমি ভুলে গেছো, আমি ভুলি না। সারা বছর তুমি একবার দেখা করতে আসো না, আমি এসেছি। আজ গাছতলা নেই, যেখানে গিয়ে বসবো সবাই আমার কাছে এসে নিজের দুঃখটা বলেছে, আমার দুঃখ বলার মতো কোনো জায়গা নেই মা, তাই তোর কবরের কাছে এসেছি। আমি তোর ভাগটা ফাঁকে দিই নাই, তোর শাড়িটা তোর বোনের হাতে দিয়ে এসেছি। বলতে পারেছি কোনোদিন? তওবা করতে এসেছ? হ্যাঁ, লোক দেখেছে তুমি তওবা করতে চলে এলে, ও আকরাদুল্লাহ কারজান হাসানা ভুলে গেলে? আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়ের বোনেরা, যে বাপ আমাকে সারা জীবন কাঁধে করে ঈদগাহের ময়দানে নিয়ে গেছে আর নিজের ধুলোতে বসে থেকে গামছা বিছিয়ে তার উপর আমাকে বসিয়েছে। যদি ঈদগাহের ভিতরে বসে ছায়া ছিল না, তো সেদিন নিজের গায়ের কাপড়টা খুলে আমার মাথার উপরে ছায়া করেছে আর নিজে বসে ঘেমে গোসল করে গেছে, তবু আমার গায়ে একটু সূর্যের আলো পড়তে দেয় নাই। অন্ধকার কবরে আব্বা চলে গেছে। কোনদিন বাপের কবরের কাছে গিয়ে বলেছো, আব্বা আজ তুমি চলে এসেছো, ঈদের মাঠে এসেছি, কিন্তু পাশে বসিয়ে আমার উপরে ছায়া করার মতো আর কেউ নেই, সবাই আমার ছায়াতে বসেছে, আমি রোদেই থেকে গেছি, আজ নিরুপায় তোমার কাছে এসেছি। বলেছো কি কোনোদিন? তওবা করা তো সহজ নয় বন্ধু, ওটা মনে হয়েছিল সহজ করে আপনাকে করে দিয়েছিল, এরপরেও তওবা করার শুনে যে ওয়াকরাদুল্লাহ কারজান হাসানা, ওয়াকরাদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, এরকম আমল যতটুকু করেছো ওটা আমি আমার কাছে জমা রেখেছি, আমার কাছে জমা রেখেছি। হাসরের ময়দানে যেদিন আমার বান্দা আমার কাছে আসবে আর তার কি দরকার পড়বে, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছি, সেদিন আমি ডেকে বলবো, নেকি দরজা খুলেছি, তুই যতটা দরকার নিয়ে নে, আজ আমি আল্লাহ টাকা বলে তোর ইচ্ছা মতো নিয়ে নে, তোর কম হবে না, নিয়ে নে নিয়ে নে। তওবা করে যদি জীবনটা ভরাতে চাও, তাহলে আগে ও আকরাদুল্লাহ কারজান হাসানা, যাদের কাছে তোমার কার্জে হাসানা আছে তুমি তাদের হকটা আদায় করে দাও। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছি আস্তাগফিরুল্লাহ, এরপরে এসে নামাজে বসে আমার কাছে বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ
আমি নামাজ পড়েছি কথা সত্য, কিন্তু তুমি যেমন ভাবে তোমার পায়ে মাথা রাখতে বলেছিলে তেমন আমি রাখতে পারি নাই। যেই ভাবে তুমি বলেছিলে তুই নামাজে দাঁড়াবি আর আমি তোর পাশে এসে দাঁড়াবো, তুই বলবি আর আমি শুনবো, তুই দুঃখ করবি আর আমি মিটাবো, তুই চাইবি আর আমি দেবো, তোর ব্যথা আমি শুনবো, কাউকে শোনাবো না, আমি দূর করব। কিন্তু দুর্ভাগ্য রাব্বুল আলামিন, মনের ব্যথা তো সবাইকে বলেছি, শুধু বলি নাই তো তোকে বলি নাই। সবার কাছে শুনিয়েছি তো শোনাই নাই তো তোকে শোনাই নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা নামাজের পরে ওই তওবা করে বলবে যে আল্লাহ তোকে শোনানো হয় নাই। এই রাব্বুল আলামিন আল্লাহ, আমি মালের যাকাত দিয়েছি কিন্তু আমার ইচ্ছা মতো দিয়েছি, তুই যাকে যত দিতে বলেছিলিস তত দিতে পারি নাই, সেজন্য আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দা কাঁদে কেন? নামাজ পড়ে নাই বলে পড়েছে, রোজা করে নাই বলে করেছে, হজ করে নাই বলে করেছে, যাকাত দেয় না বলে দিয়েছে, ফের কাঁদে কেন? বলে কাঁদে এই জন্য যে তুমি ওটা কবুল করেছো কিনা, ওটা কবুল হয়েছে কিনা, আর তুমি ক্ষমা করেছো কিনা, তাই তওবা করে। আল্লাহ পাক বলে বান্দা সব করে যখন তওবা করতে পেরেছে, তো আমি আল্লাহ কোনো হিসাব না নিয়েই ক্ষমা করে দিতে পারি, মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এদের জন্য বন্ধু, আমি আর আপনি তওবা করার আগে নিয়ত করি যে নামাজে দাঁড়াবো, নামাজি তওবা করতে হয় না, আল্লাহ তওবা করিয়ে নেয়। মেরে বহুত প্রশ্ন বুজুর্গ, দাঁড়াবে ইনশাআল্লাহ, কিন্তু এই নামাজে দাঁড়ানোর জন্য কোরআন শর্ত, যদি কোরআন পড়তে না পারে নামাজ হবে? জোরে বলেন। আমার বাচ্চা কোরআনওয়ালা হবে, আমার বাচ্চা কোরআনওয়ালা হবে, আমি কোরআনওয়ালা হব, আমি কোরআনওয়ালার বাপ হয়ে কবরে যাব। তার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা লাগবে না। বলেন বন্ধু, সামান্য কথা বাকি আছে, বালি 200 ফুট হয়েছে, আর মাত্র 100 ফুট হলেই হবে। বলেন না, জান্নাতের বাগান সাজাতে আর আখিরাতে জান্নাতের সমস্ত মাল মাত্রা মালিক হওয়ার জন্য মাত্র 100 ফুট বালি 4টে বন্ধু ভাগ করে নেন, 2টো বন্ধু ভাগ করে নেন, 50 ফুট করে কিংবা 25 ফুট করে 4 জন ভাগ করে নেন, আর 100 ফুট বালি। বলেন কোন বন্ধু আছেন, চট করে বলেন। বলেন যে আল্লাহর কাছে, বলেন আপনার নবীর কাছে, বলেন গিয়ে মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে, আব্বা কিচ্ছু দিতে পারি নাই, তুমি তো আমার জন্য অনেক কিছু দিয়েছিলে, আমি আজকে তোমার জন্য রাসূলের কারখানায় 25 ফুট বালি দিয়ে এসেছি। আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবি, আল্লাহ ওই বালিতে যত দানা আছে অতটাই নাকি আমার আব্বার কাছে দিয়ে দিও, আমার আব্বা যেন কবরে জান্নাতের বাগানে বসে থাকতে পারে। বলি বন্ধু, মা বাপের জন্য, আব্বা মায়ের জন্য, বলি ইনশাল্লাহ যোগ্য সন্তান যারা পিতা মাতার জন্য মাত্র 25 ফুট করে বালি, বলি ইনশাল্লাহ। 4টে বন্ধু, প্রথম বন্ধু হাত তোলেন, একজন তোলেন তো দ্বিতীয় বন্ধু তৈরি হবে, কারণ একে উঠলে তৈরি হয়, তৈরি হওয়ার জন্য একজন প্রথম সাহস দরকার, যার প্রথম তুলবে সে কিন্তু সব থেকে বেশি নেকি পাবে। আর সাবিকুল আব্বালুন, প্রথম তুললে ওরা সমান নেকি পাবে। বলেন কোন বন্ধু আছেন মাত্র 25 ফুট বালি আছে ইনশাল্লাহ? আব্বা মাকে, আব্বা মাকে সন্তানদের জন্য পিতা হয়ে বলেন, তাড়াতাড়ি বলেন আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার মায়েরা বোনেরা, যে যেখান থেকে আছেন বলেন ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলেন, বলেন ইনশাল্লাহ। কিংবা 5টা সিমেন্ট, 5টা সিমেন্ট, 5টা করে সিমেন্ট, বলেন ইনশাল্লাহ, 5টা করে সিমেন্ট, ভাই 2টো সিমেন্ট। এখন যদি মাদ্রাসার জন্য 2টো 5টা সিমেন্ট আমরা না হাত তুলতে পারি, বলেন না কাজে হাসানা কি করে শোধ করব? বলেন না যে আল্লাহ কত মানুষ আমার কাছে কত কিছু পাবে, আমি দেবার মতো ক্ষমতা রাখি না, মনেও পড়ে না, আল্লাহ এই নেকিগুলো তাদেরকে দিয়ে দেব, তারা যেন আমাদের এই নেকি পেয়ে খুশি হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন। এ বাবাজিরা, 2টো করে সিমেন্ট, এরকম বন্ধু কেউ নেই? সবার দেওয়া হয়ে গেছে ভাই 2টো সিমেন্ট। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। গিয়াসউদ্দিন ভাই তার স্ত্রীর জন্য 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার বিবিকে, আলহামদুলিল্লাহ। 100 ফুট হবে না? হবে না? আল্লাহ আকবার। রফিকুল
রকিবুল মোল্লা ভাই 10,000 টাকা আব্বার জন্য, আব্বা মারা গেছে, আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার আমল নামাতে নেকির এতটা হিসাব দাও যেন আখিরাতে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যায়। বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তো উম্মতে মুহাম্মাদীকে একটা নেকিতে জান্নাতে দিয়ে দেয়, একটা নেকিতে। সারা জীবনের ভুলেতে তাকে আটকাতে পারে না, একটা নেকিতে, শুধু দানের জন্য, আর কিছুর জন্য নয়। হাসরের ময়দানে এক ভদ্রলোকের নেকি আর গুনাহ সমান সমান হয়ে গেছে, একটা নেকি পেলেই জান্নাতি। তো মনে মনে করছে দেখি চান্স নিয়ে দেখি, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে পেয়েছে, কিন্তু কেউ দিতে রাজি নাই। সবাই একটাই কথা বলেছে, এখন আমার হিসাব হয় নাই, হিসাবের পরে বাড়লে তোকে একটা দেবো। বন্ধু, কেউ দেয় নাই। নিরাশ হয়ে, মনক্ষুণ্ণ হয়ে, উদাস চেহারা নিয়ে ফিরছে, আর কোনো রাস্তা নেই। এক ভদ্রলোক ওই ফাঁকা ময়দানে এক বৃক্ষতলায় বসেছিল, আওয়াজ দিচ্ছে, ও ভাই এখানে আয়, মনটা মরা কেন, আয় না। বলছে আর জলাস না, আমার এমনিতেই অবস্থা খারাপ, তুই আর ডাকিস না। বলছে আয় ভাই আয়, শোন কি বলি, শোন না, তোর দুঃখ দেখে আমার কষ্ট হচ্ছে, আয় আয়, কি হয়েছে বল। বলছে দেখ, আমি এমনিতেই বিপদে আছি, আর তুই আমাকে পেরেশান করিস না, সবাই তো ফিরিয়ে দিল, তুই কেন ঝামেলা করছিস। বলছে আয় না, কি হয়েছে বল। কাছে গেছে, যাওয়ার পরে বলছে কি হয়েছে, তো কাঁদতে কাঁদতে বলছে, বন্ধুরে একটা নেকির জন্য আমার জান্নাত যাওয়া হচ্ছে না। তো এই ভদ্রলোক হাসছে আর বলছে, বাস এতেই এত কষ্ট, মাত্র একটা নেকি, তাতে এত কষ্ট। বলছে হ্যাঁ রে ভাই, খুব বিপদ। বলছে একটা নেকি দিলে হবে তো? বললে হ্যাঁ। ঝোলার ভিতরে ভরে একটা নেকি ছিল, হাতে দিয়ে দিয়েছে। একটা নেকি হাতে দিয়ে বললে যা। যেমনি নেকিটা হাতে পেয়েছে, যেমনি একটা নেকি পেয়েছে, নেকি না, মনে হচ্ছে আসমানের চাঁদ হাতে পেয়েছে। লাফাতে লাফাতে ছুটে আরশের সামনে গিয়ে বলছে, আল্লাহ খাতা বার করেন, আমার খাতা বার করেন। জানি ভারী মুশকিল, তো কি হলো কি, বুঝলেন, খাতা বার করেন তো, ঝামেলা বুঝে গেছে আমার, এটা নেকি না। বলছে আশ্চর্য, পেয়ে গেছিস? বললে হ্যাঁ। কে দিলে? আব্বা মা? বলে না। আত্মীয় স্বজন? বললে না। কে দিলে? বলে আপনি কি মনে মনে করছেন, আমার দেবার কেউ নেই, খালি আপনি একা দিতে পারেন? এই দেখুন আমার নাকি দেন, তো আল্লাহ বলছে কে দিয়েছে বললাম। বলছে দিয়েছে একজন। বল দেখে লিয়া, যা আগে দেখে লিয়া, তাকে দেখি কে দেখি দে। এ গিয়ে বলছে ভাই চল, আল্লাহ ডেকেছে। বলছি ভাই দেখলি, বেশ আর আমি এখানে বসেছিল, যখন যা হতো হতো, এখন এই ঝামেলায় তুইও বিপদে পড়লি, আমারও বিপদে ফেললি, তোকে নেকি দিয়ে আমার কি ভুল হলো বলতে। বলছি চ চ চ, এখন তোর জন্য আমি আটকে আছি, চ। দুজন এসছে সামনাসামনি, আল্লাহ কি বিচার হয়ে গেছে? বলছেন না। ও নেকি দিলি যে, দাতা সাজছিস, তো হিসেবে নেকি দিলি? বলছে আল্লাহ আমার কাছে সারা জীবনে একটাই নেকি পেলাম, আর কিছু নাই, আমার তেমনি জাহান্নামে যেতে হবে। তাই চুপ করে বসেছিল, যখন যা হবে তাই বসছিল। এ বেচারা কাঁদতে কাঁদতে ঘরে কিছু পাই নাই। আমি বললাম কি হলো? বলে একটা নাকি। আমি বললাম আমার একটা নাকি থাকলেও জাহান্নামে যেতে হবে, আর না থাকলেও জাহান্নামে যেতে হবে। তা আমার একটা নেকি পেয়ে ও যদি জান্নাতে চলে যায় তো যাক, আমার তো এমনি ফয়সালা হয়েই আছে, আমি সেদিন একটা নাকি দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাতা সাজছিস, আমার থেকে দাতা সাজছিস, আমার থেকে বড় দাতা তোকে হতে দেবো না। তো আল্লাহ পাক ওই নেকিওয়ালাকে জিজ্ঞাসা করছে, ওই গুনাহওয়ালাকে জিজ্ঞাসা করছে, কোন হাতে নেকি নিয়েছিস? বলে এই হাতে। কার হাত থেকে? বলে ওর হাত থেকে। বলে যে হাতে নেকি নিয়েছিস সেই হাতে ওর হাতটা ধর, আর তুইও জান্নাতে যা, আর ওকেও সাথে করে জান্নাতে নিয়ে চলে যা। যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোন, তুই যদি একটা নেকি দিয়ে ওকে জান্নাতে পাঠাতে পারিস, তো আমি আল্লাহ বিনা নেকিতেও তোকে জান্নাতে পাঠাতে পারি, শুধু দানের কারণে। 10 বছর দিতে পারেন না তো কি হয়েছে? 2 বস্তা দিন। 100 ফুট দিতে পারেন না তো কি হয়েছে? 25 ফুট দিন, 10 ফুট দিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই একটা ছোট্ট দানের কারণে আপনাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার একটা সুরাহা করে দেবে। বলি ইনশাআল্লাহ, কে কে আছে? আলহামদুলিল্লাহ, দুটো হয়েছে, আর দুটো। অজিফর মোল্লা 25 ফুট, জাকির ভাই 25 ফুট, আর দুটো বন্ধু, বেশি না, আর দুটো বন্ধু ভাই, হাফ হয়ে গেছে, একেবারে মেন পয়েন্টে চলে আসছে। আল্লাহ পাক আপনাকে
আমাকে ভাবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বলেন আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এক নেকির কারণে যদি আল্লাহ জান্নাত দিতে পারে তো আপনার 25 ফুট বাড়ি তো তার থেকে অনেক বেশি। তারিখ আপনার সামনে, ইসলাম আপনার সামনে, কোরআন আপনার সামনে। বলেন আর কোন বন্ধু আছে ইনশাআল্লাহ? আর দুটো বন্ধু, দুজন ভাগ্যবান কে আছে? দুজন ভাগ্যবান কে আছে? এই বাড়ির যে ছাদ হবে ওই ছাদের তলায় যত বাচ্চা পড়বে, এরা যতদিন পড়বে ততদিন আপনি কি পাবেন ইনশাআল্লাহ। বলেন ভাই 10 ফুট করে বলেন, তাহলে 5 জন বলে 50 ফুট হয়ে যাবে। বলেন তাদের বলেন 25 ফুট না পড়ে 10 ফুট করে বলেন। ভাই 10 ফুট করে বলি, একদম ছোট হিসাব, ছোট্ট হিসাব। নেই এমন কোন বন্ধু আর দেওয়ার মতো? এমন কোন বন্ধু নেই? একটা 25 ফুট বালিতে কত দাম? একটা 25 ফুট বালি কত টাকা? 25 ফুট বালি কত? 2300 টাকা দাম। বলেন একজন 2300 টাকার বন্ধু কে আছে? বলেন নিচে থেকে একটা বললে উপর থেকে একটা আমি তুলে দেবো। বলেন তাড়াতাড়ি বলেন। আপনার সঙ্গে দেখি আপনি হারেন না আমি হারি। তাড়াতাড়ি বলেন। আলহামদুলিল্লাহ। কি নাম? আহমদুল্লাহ মোল্লা। পঁচিশ ফুট। আলহামদুলিল্লাহ 25 ফুট। তাহলে একটা নিচে থেকে আসলে একটা উপর থেকে আসবে, বলেছিলাম না? হ্যাঁ না বলো আমাকে। আলহামদুলিল্লাহ। মৌলানা সাহেব 10 ফুট দেবে আর 15 ফুট আমার নামে দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কি বলেন জি? বলে কুরবানির গরু কুরবানি হয়ে গেল, যা হয় হোক। হ্যাঁ আরে বোকা, তোদের যেখানে ভাগ আছে একটা ভাগ আমারও তো থাক। কিয়ামতের ময়দানে আমিও তো বলতে পারবো রাব্বুল আলামিন সবাই যেখানে ছিলাম আমি একটুখানি হলেও ছিলাম, একটুখানি হলেও ছিলাম, আমাকে বাদ দিবি আল্লাহ? আল্লাহ তুই আমাকে বাদ দিবি? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই খালি আশা রেখে আমি পূরণ করব। আল্লাহ যেন আপনাদের সকলের সাথে আমাদেরকেও কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এবারে যে যা পারবেন, একটা করে 1000 টাকা কিংবা 500 টাকা, যে যা পারবেন হাত তুলেন, তাড়াতাড়ি যান ভিতরে যান। ভাই সাথী ভিতরে যান। 500 টাকা কে কে দেবেন? ভাই 500 টাকা, বেশি না, মাত্র 500 করে টাকা। হাত তুলেন, যান যান যান। ওই দেখো ওই লোকটার নামটা লিখো, 500 টাকা। রোমাল ধরো, তুমি রোমাল ধরো, এই রোমাল ধরার লোক আলাদা। আর তুই আরেকজন ধরবি তো, একলা হয়? কে উঠবে? আমি নামবো বল, আমি নেমে যাই। তোদের লোক কি সর্বনাশ করে দেখছে। একটা বাজিয়ে দিলি বাবা, আর হবে না। একটা বাজিয়ে দিলি তোরা, আর আমাকে বাড়ি যাওয়া হবে। রাস্তায় কি সর্বনাশ। চলেন ভাই সকলে শরীর। আচ্ছা 500 টাকা নাম লিখলেন, ভদ্রলোক নাম লিখলেন? ওই লাল হাত তোলা, ওই দেখো তোমার লোক নাই মজিব। ইনশাআল্লাহ মহিবুর হালদার 500, 500 আর একটা মাত্র 500। আলহামদুলিল্লাহ। কি নাম? হায়দার হালদার। আলহামদুলিল্লাহ। আর কে কে আছে? মাত্র 500। তাড়াতাড়ি বলেন। মাত্র 500। হ্যাঁ গামছা নিয়ে গেছে ভাই, যে যা পারবেন ওটা ওখানে দেন, কিন্তু 500 করে যারা দেবেন এখন হয়তো পরে দেবেন। ভাই গামছা আরেকটা ধরো, গামছা আরেকটা ধরো। ওরকম করে কেউ লুঙ্গি, ওরকম করে কেউ জামা ধরে রে। ছোটবেলায় সেই মুড়ি খাওয়া, চাল ভাজা খাওয়ার মতো আমার দুটো দিয়ে কি সেই মা। এই বাবা তোমাদের লোক আর নাই নাকি? গামছা ধরতে বলো। इरशाद की विरिया है, इरशाद की विरिया है, ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद की विरिया है, इरशाद की विरिया है, ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা। ওরকম করে এই বাবা
করার কায়দাই জানে না। একবারই বাদ দিয়ে তিনবারই। এখন আবার ভিখারিদের স্টাইল আলাদা, জানো? কথা বলে এই এদের কাছে কেউ যায় না। এরা কি অন্যায় করেছে, এগুলো কে নেবে? চিন্তা করছে কোনকে নিই বলতে, এক ধার থেকে যা। হ্যাঁ, ফকির একটা ঘরে ভিক নিয়ে না তিনটে ঘর নেয় নেয় চলে গেছে। ও ভাই শোন শোন শোন, তুই আমার কাছে লিলি, এ তো লিলি না। বলছি ভাই আপনি ভিক করে জানেন? আমি ভিক করবো কেন ভাই, সারা রাত জলসা করে গেছি, ঘুমের ঘরে জি দেন কিছু দেন, তা 10 টাকা দিল। তিন চার ঘর বাদ দিয়ে চলে যায়, ডাকে জানে কেন? বলছে আপনি ভিক করে জানেন? আমি কেন ভিক করে জানবো না ভাই, কি ব্যবহার? বলছে শোনেন, এর আগে আমি 2-3 বার এসেছি, যখনই চাই তখনই বলে যে আগিয়ে যান। আমি বুঝতে পেরেছি আমার থেকে ওরা বেশি বড় ভিখারি, ওদের ঘরে আমি যাই না। আল্লাহ ভিখারিরা আলহামদুলিল্লাহ বল। বলে হুজুর সবাই যা দিয়েছে দিয়েছে, আমি দিই 2 কুইন্টাল লট হয়েছে ইনশাআল্লাহ। উজির শেখ, উজির আলী শেখ 2 কুইন্টাল লট। একবার তাকবীর না, নারায়ে তাকবীর। এতক্ষণ তো বালি আর সিমেন্টে মাখামাখি হলো, ঢালবি মাথার উপরে, দে রডের উপর ঢেলে দে, ইনশাআল্লাহ 2 কুইন্টাল লট হয়েছে। আল্লাহ যাকে রাজি হবে বাকি সবাই হবে ইনশাআল্লাহ। তো সেজন্য বলছি মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মাঙ্গাও শিখতে হয়, ভিক্ষাও শিখতে হয়। इरशाद किबरिया है एलान मुस्तफा, तुइस्सु मन तशा तुज़िल्लु मन तशा। এক খোদাকে মানতে হবে, যখন বলেছে মুস্তাফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা, তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা। রাত 1টা বেজে গেছে ভাই, ইস্তেগফার পড়ে নেন, মনে মনে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আর আখিরাতের জাকিরাকে মজবুত করেন। আর বলেছি বন্ধু, ফজরের যে একদিন খেয়েছে তো পরের দিন ইফতার করার সময় পানি দিয়ে ইফতারি করেছে, তবু কোনোদিন বলে নাই যে আমার কষ্ট হচ্ছে। আমার খাদিজার ভাগটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ যে আমাকে না খাইয়ে কোনোদিন খেত না, আমাকে বিছানা শুইয়ে কোনোদিন শুতো না। আজ খাদিজা চলে গেছে, আমি বলি নাই, তাই ভাগটা হাতে নিয়ে মক্কার গলিতে যাচ্ছি। যদি তার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয় কিংবা তার রক্তের সম্পর্কের কারণ দেখা হয়, ভাগটা তার হাতে দিয়ে ছুটে গিয়ে জান্নাতুল মালার কাছে দাঁড়িয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি। এই মুসলমানের ছেলে, ঈদের দিনে বহু বন্ধুকে বহু কিছু তো দিয়েছো, বহু বান্ধবীকে বহু কিছু গিফট করেছো, বলো না কখন একটা সুন্দর শাড়ি কিনে খালা কিংবা ফুপু কিংবা ওই রকম বয়সের কোনো মহিলার হাতে তুলে দিয়ে মায়ের কবরের কাছে গিয়ে বলতে পেরেছো, মা গো তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই, সারা বছর তুমি একবার দেখা করতে আসো নাই, আমি এসেছি। আজ গাছতলা নেই, যেখানে গিয়ে বসবো সবাই আমার কাছে এসে নিজের দুঃখটা বলেছে, আমার দুঃখ বলার মতো কোনো জায়গা নেই মা, তাই তোর কবরের কাছে এসেছি। আমি তোর ভাগটা ফাঁকে দিই নাই, তোর শাড়িটা তোর বোনের হাতে দিয়ে এসেছি। বলতে পেরেছি কোনোদিন? তওবা করতে এসেছ? হ্যাঁ, লোক দেখেছে তুমি তওবা করতে চলে এলে, ও আকরিদুল্লাহ কারজান হাসানা ভুলে গেলে? আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আমার সোনামণি মায়ের মনে, যে বাপ আমাকে সারা জীবন কাঁধে করে ঈদগাহের ময়দানে নিয়ে গেছে আর নিজের ধুলোতে বসে থেকে গামছা বিছিয়ে তার উপর আমাকে বসিয়েছে। যদি ঈদগাহের ভিতরে বসে ছায়া ছিল না, তো সেদিন নিজের গায়ের কাপড়টা খুলে আমার মাথার উপরে ছায়া করেছে আর নিজে বসে ঘেমে গোসল করে গেছে, তবু আমার গায়ে একটু সূর্যের আলো পড়তে দেয় নাই। অন্ধকার কবরে আব্বা চলে গেছে। কোনদিন বাপের কবরের কাছে গিয়ে বলেছে, আব্বা
আজ তুমি চলে এসেছো, ঈদের মাঠে এসেছি, কিন্তু পাশে বসে আমার উপরে ছায়া করার মতো আর কেউ নেই। সবাই আমার ছায়াতে বসেছে, আমি রোদেই থেকে গেছি। আজ নিরুপায় তোমার কাছে এসেছি। বলেছো কি কোনোদিন? তওবা করা তো সহজ নয় বন্ধু। ওটা মনে হয়েছিল সহজ করে আপনাকে করে দিয়েছিল, এরপরেও তওবা করার সুযোগ। ওয়াকরাদুল্লাহ কারদান হাসানা, ওয়াকরাদুল্লাহ কারদান হাসানা, ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ। এরকম আমল যতটুকু করেছো ওটা আমি আমার কাছে জমা রেখেছি, আমার কাছে জমা রেখেছি। হাসরের ময়দানে যেদিন আমার বান্দা আমার কাছে আসবে আর তার নেকি দরকার পড়বে, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছি, সেদিন আমি ডেকে বলবো নেকি দরজা খুলেছি, তুই যতটা দরকার নিয়ে নে। আজ আমি আল্লাহ টাকা বলে তোর ইচ্ছা মতো নিয়ে নে, তোর কম হবে না, নিয়ে নে, নিয়ে নে। তওবা করে যদি জীবনটা ভরাতে চাও, তাহলে আগে ও আকরাজুল্লাহ কারজান হাসানা, যাদের কাছে তোমার কার্জে হাসানা আছে তুমি তাদের হকটা আদায় করে দাও। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছি আস্তাগফিরুল্লাহ, এরপরে এসে নামাজে বসে আমার কাছে বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি নামাজ পড়েছি কথা সত্য, কিন্তু তুমি যেমন ভাবে তোমার পায়ে মাথা রাখতে বলেছিলে তেমন আমি রাখতে পারি নাই। যেই ভাবে তুমি বলেছিলে তুই নামাজে দাঁড়াবি আর আমি তোর পাশে এসে দাঁড়াবো, তুই বলবি আর আমি শুনবো, তুই দুঃখ করবি আর আমি মিটাবো, তুই চাইবি আর আমি দেবো, তোর ব্যথা আমি শুনবো, কাউকে শোনাবো না, আমি দূর করবো। কিন্তু দুর্ভাগ্য রাব্বুল আলামিন, মনের ব্যথা তো সবাইকে বলেছি, শুধু বলি নাই তো তোকে বলি নাই। সবার কাছে শুনিয়েছি তো শোনাই নাই, তো তোকে শোনাই নাই। আমার আল্লাহ ওয়ালা ভাইরা নামাজের পরে ওই তওবা করে বলবে যে আল্লাহ তোকে শোনানো হয় নাই। এই রাব্বুল আলামিন আল্লাহ, আমি মালের যাকাত দিয়েছি কিন্তু আমার ইচ্ছা মতো দিয়েছি, তুই যাকে যত দিতে বলেছিলিস তত দিতে পারি নাই, সেজন্য আমি তওবা করছি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করে ফেরেশতা আমার বান্দা কাঁদে কেন? নামাজ পড়ে নাই বলে পড়েছে, রোজা করে নাই বলে করেছে, হজ করে নাই বলে করেছে, যাকাত দেয় না বলে দিয়েছে, ফের কাঁদে কেন? বলে কাঁদে এই জন্যে যে তুমি ওটা কবুল করেছো কিনা, ওটা কবুল হয়েছে কিনা, আর তুমি ক্ষমা করেছো কিনা, তাই তওবা করে। আল্লাহ পাক বলে বান্দা সব করে যখন তওবা করতে পেরেছে, তো আমি আল্লাহ কোনো হিসাব না নিয়ে ক্ষমা করে দিতে পারি, মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এদের জন্য বন্ধু আমি আর আপনি তওবা করার আগে নিয়ত করি যে নামাজে দাঁড়াবো, নামাজি তওবা করতে হয় না, আল্লাহ তওবা করিয়ে নেয়। মেরে মহতব্যস্ত বুজুর্গ, দাঁড়াবে ইনশাআল্লাহ, কিন্তু এই নামাজে দাঁড়ানোর জন্য কোরআন শর্ত। যদি কোরআন পড়তে না পারে নামাজ হবে? জোরে বলেন। আমার বাচ্চা কোরআনওয়ালা হবে, আমার বাচ্চা কোরআনওয়ালা হবে, আমি কোরআনওয়ালা হব, আমি কোরআনওয়ালার বাপ হয়ে কবরে যাব। তার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা লাগবে না। বলেন বন্ধু, সামান্য কথা বাকি আছে, বালি 200 ফুট হয়েছে আর মাত্র 100 ফুট হলেই হবে। বলেন না জান্নাতের বাগান সাজাতে আর আখিরাতে জান্নাতের সমস্ত মাল মাত্রা মালিক হওয়ার জন্য মাত্র 100 ফুট বালি 4টে বন্ধু ভাগ করে নেন, 2টো বন্ধু ভাগ করে নেন, 50 ফুট করে কিংবা 25 ফুট করে 4 জন ভাগ করে নেন, আর 100 ফুট বালি। বলেন কোন বন্ধু আছেন? চট করে বলেন, বলেন আল্লাহর কাছে, বলেন আপনার নবীর কাছে, বলেন গিয়ে মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে, আব্বা কিচ্ছু দিতে পারি নাই, তুমি তো আমার জন্য অনেক কিছু দিয়েছিলে, আমি আজকে তোমার জন্য রাসূলের কারখানায় 25 ফুট বালি দিয়ে এসেছি। আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবি আল্লাহ ওই বালিতে যত দানা আছে অতটাই নাকি আমার আব্বার কাছে দিয়ে দিও, আমার আব্বা যেন কবরে জান্নাতের বাগানে বসে থাকতে পারে। বলি বন্ধু, মা বাপের জন্য, আব্বা মায়ের জন্য, বলি ইনশাআল্লাহ যোগ্য সন্তান যারা পিতা মাতার জন্য মাত্র 25 ফুট করে বালি, বলি ইনশাআল্লাহ। 4টে বন্ধু, প্রথম বন্ধু হাত তোলেন, একজন তোলেন তো দ্বিতীয় বন্ধু তৈরি হবে, কারণ একে উঠলে তৈরি হয়, তৈরি হওয়ার জন্য একজন প্রথম সাহস দরকার। যার প্রথম তুলবে সে কিন্তু সব থেকে বেশি নেকি পাবে। আর সাবিকুনা আব্বালুন, প্রথম তুললে ওরা সমান নেকি পাবে। বলেন কোন বন্ধু আছেন? মাত্র 25 ফুট বালি আছে ইনশাআল্লাহ। আব্বা মাকে সন্তানদের জন্য পিতা হয়ে বলেন, তাড়াতাড়ি বলেন আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার মায়েরা বোনেরা যে যেখান থেকে আছেন বলেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন, বলেন ইনশাআল্লাহ। কিংবা 5টা সিমেন্ট, 5টা করে সিমেন্ট, বলেন ইনশাআল্লাহ 5টা করে সিমেন্ট। ভাই 2টো সিমেন্ট,
এখন যদি মাদ্রাসার জন্য দুটো পাঁচটা সিমেন্ট আমরা না হাত তুলতে পারি, বলেন না কার্জে হাসানা কি করে শোধ করব? বলেন না যে আল্লাহ কত মানুষ আমার কাছে কত কিছু পাবে, আমি দেবার মতো ক্ষমতা রাখি না, মনেও পড়ে না। আল্লাহ এই নেকিগুলো তাদেরকে দিয়ে দেব, তারা যেন আমাদের এই নেকি পেয়ে খুশি হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন। এ বাবাজিরা, দুটো করে সিমেন্ট, এরকম বন্ধু কেউ নেই? সবার দেওয়া হয়ে গেছে ভাই দুটো সিমেন্ট। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। গিয়াসউদ্দিন ভাই তার স্ত্রীর জন্য 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার বিবিকে। আলহামদুলিল্লাহ। 100 পুরো হবে না? হবে না? আল্লাহ আকবার। রফিকুল রকিবুল মোল্লা ভাই 10,000 টাকা আব্বার জন্য, আব্বা মারা গেছে, আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার আমল নামাতে নেকির এতটা হিসাব দাও যেন আখিরাতে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যায়। বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তো উম্মতে মুহাম্মাদীকে একটা নেকিতে জান্নাতে দিয়ে দেয়, একটা নেকিতে। সারা জীবনের ভুলেতে তাকে আটকাতে পারে না, একটা নেকিতে, শুধু দানের জন্য, আর কিছুর জন্য নয়। হাসরের ময়দানে এক ভদ্রলোকের নেকি আর গুনাহ সমান সমান হয়ে গেছে, একটা নেকি পেলেই জান্নাতি। তো মনে মনে করছে দেখি চান্স নিয়ে দেখি, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে পেয়েছে, কিন্তু কেউ দিতে রাজি নাই। সবাই একটাই কথা বলেছে, এখন আমার হিসাব হয় নাই, হিসাবের পরে বাড়লে তোকে একটা দেবো। বন্ধু, কেউ দেয় নাই। নিরাশ হয়ে, মনক্ষুণ্ণ হয়ে, উদাস চেহারা নিয়ে ফিরছে, আর কোনো রাস্তা নেই। এক ভদ্রলোক ওই ফাঁকা ময়দানে এক বৃক্ষতলায় বসেছিল, আওয়াজ দিচ্ছে, ও ভাই এখানে আয়, মনটা মরা কেন, আয় না। বলছে আর জলাস না, আমার এমনিতেই অবস্থা খারাপ, তুই আর ডাকিস না। বলছে আয় ভাই আয়, শোন কি বলি, শোন না, তোর দুঃখ দেখে আমার কষ্ট হচ্ছে, আয় আয় কি হয়েছে বল। বলছে দেখ আমি এমনিতেই বিপদে আছি, আর তুই আমাকে পেরেশান করিস না, সবাই তো ফিরিয়ে দিল, তুই কেন ঝামেলা করছিস। বলছে আয় না কি হয়েছে বল। কাছে গেছে, যাওয়ার পরে বলছে কি হয়েছে, তো কাঁদতে কাঁদতে বলছে বন্ধুরে একটা নেকির জন্য আমার জান্নাত যাওয়া হচ্ছে না। তো এই ভদ্রলোক হাসছে আর বলছে বাস, এতেই এত কষ্ট, মাত্র একটা নেকি তাতে এত কষ্ট। বলছে হ্যাঁ রে ভাই খুব বিপদ। বলছে একটা নেকি দিলে হবে তো? বললে হ্যাঁ। ঝোলার ভিতরে ভরে একটা নেকি ছিল হাতে দিয়ে দিয়েছে। একটা নেকি হাতে দিয়ে বললে যা। যেমনি নেকিটা হাতে পেয়েছে, যেমনি একটা নেকি পেয়েছে, নেকি না মনে হচ্ছে আসমানের চাঁদ হাতে পেয়েছে, লাফাতে লাফাতে ছুটে আরশের সামনে গিয়ে বলছে আল্লাহ খাতা বার করেন, আমার খাতা বার করেন। জানি ভারী মুশকিল, তো কি হলো কি, বুঝলেন, খাতা বার করেন তো, ঝামেলা বুঝে গেছে আমার, এটা নেকি না। বলছে আশ্চর্য, পেয়ে গেছিস? বললে হ্যাঁ। কে দিলে? আব্বা মা? বলে না। আত্মীয় স্বজন? বললে না। কে দিলে? বলে আপনি কি মনে মনে করছেন আমার দেবার কেউ নেই, খালি আপনি একা দিতে পারেন? এই দেখুন আমার নাকি দেন, তো আল্লাহ বলছে কে দিয়েছে বললাম। বলছে দিয়েছে একজন, বল দেখে লিয়া, যা আগে দেখে লিয়া, তাকে দেখি কে দেখি দে। এ গিয়ে বলছে ভাই চল আল্লাহ ডেকেছে। বলছি ভাই দেখলি, বেশ আরামে এখানে বসেছিল, যখন যা হতো হতো, এখন এই ঝামেলায় তুইও বিপদে পড়লি, আমারও বিপদে ফেললি, তোকে নেকি দিয়ে আমার কি ভুল হলো বলতে। বলছি চ চ চ, এখন তোর জন্য আমি আটকে আছি, চ। দুজন এসছে সামনাসামনি, আল্লাহ কি বিচার হয়ে গেছে? বলছেন না। ও নেকি দিলি যে, দাতা সাজছিস, তো হিসেবে নেকি দিলি? বলছে আল্লাহ আমার কাছে সারা জীবনে একটাই নেকি পেলাম, আর কিছু নাই, আমার তেমনি জাহান্নামে যেতে হবে। তাই চুপ করে বসেছিল, যখন যা হবে তাই বসছিল। এ বেচারা কাঁদতে কাঁদতে ঘরে কিছু পাই নাই। আমি বললাম কি হলো? বলে একটা নাকি। আমি বললাম আমার একটা নাকি থাকলেও জাহান্নামে যেতে হবে, আর না থাকলেও জাহান্নামে যেতে হবে। তা আমার একটা নেকি পেয়ে ও যদি জান্নাতে চলে যায় তো যাক, আমার তো এমনি ফয়সালা হয়েই আছে, আমি সেদিন একটা নাকি দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাতা সাজছিস, আমার থেকে দাতা সাজছিস, আমার থেকে বড় দাতা তোকে হতে দেবো না। তো আল্লাহ পাক ওই নেকিওয়ালাকে জিজ্ঞাসা করছে, ওই গুনাহওয়ালাকে জিজ্ঞাসা করছে কোন হাতে নেকি নিয়েছিস? বলে এই হাতে। কার হাত থেকে? বলে ওর হাত থেকে। বলে যে হাতে নেকি নিয়েছিস সেই হাতে ওর হাতটা ধর, আর তুইও জান্নাতে যা, আর ওকেও সাথে করে জান্নাতে নিয়ে চলে যা। যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন, তুই যদি একটা নেকি দিয়ে ওকে জান্নাতে পাঠাতে পারিস, তো আমি আল্লাহ বিনা নেকিতেও তোকে জান্নাতে পাঠাতে পারি, শুধু দানের কারণে। 10 বছর দিতে পারেন না তো কি হয়েছে? 2 বস্তা দিন। 100 ফুট দিতে পারেন না তো কি হয়েছে? 25 ফুট দিন, 10 ফুট দিন,
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই একটা ছোট্ট দানের কারণে আপনাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার একটা সুরাহা করে দেবে। বলি ইনশাআল্লাহ কে কে আছে? আলহামদুলিল্লাহ, দুটো হয়েছে, আর দুটো। অজিফার মোল্লা 25 ফুট, জাকির ভাই 25 ফুট, আর দুটো বন্ধু, বেশি না, আর দুটো বন্ধু, আর দুটো বন্ধু ভাই হাফ হয়ে গেছে, একেবারে মেন পয়েন্টে চলে আসছে। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বলেন আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এক নেকির কারণে যদি আল্লাহ জান্নাত দিতে পারে তো আপনার 25 ফুট বাড়ি তো তার থেকে অনেক বেশি। তারিখ আপনার সামনে, ইসলাম আপনার সামনে, কোরআন আপনার সামনে। বলেন আর কোন বন্ধু আছে ইনশাআল্লাহ? আর দুটো বন্ধু, আর দুটো বন্ধু, দুজন ভাগ্যবান কে আছে? দুজন ভাগ্যবান কে আছে? এই বাড়ির যে ছাদ হবে, ওই ছাদের তলায় যত বাচ্চা পড়বে, এরা যতদিন পড়বে ততদিন আপনি কি পাবেন ইনশাআল্লাহ। বলেন ভাই 10 ফুট করে বলেন, তাহলে 5 জন বলে 50 ফুট হয়ে যাবে। বলেন তাদের বলেন 25 ফুট না পড়ে 10 ফুট করে বলেন ভাই, 10 ফুট করে বলি। একদম ছোট হিসাব, ছোট্ট হিসাব। নেই এমন কোন বন্ধু আর দেওয়ার মতো? এমন কোন বন্ধু নেই? একটা 25 ফুট বাড়িতে কত দাম? একটা 25 ফুট বালি কত টাকা? 25 ফুট বালি কত? 2300 টাকা দাম। বলেন একজন 2300 টাকার বন্ধু কে আছে? বলেন নিচে থেকে একটা বললে, উপর থেকে একটা আমি তুলে দেবো। বলেন তাড়াতাড়ি বলেন, আপনার সঙ্গে দেখি আপনি হারেন না আমি হারি। তাড়াতাড়ি বলেন। আলহামদুলিল্লাহ। কি নাম? আহমদুল্লাহ মোল্লা। 25 ফুট। আলহামদুলিল্লাহ 25 ফুট। তাহলে একটা নিচে থেকে আসলে একটা উপর থেকে আসবে, বলেছিলাম না? হ্যাঁ না বলো আমাকে। আলহামদুলিল্লাহ। মৌলানা সাহেব 10 ফুট দেবে, আর 15 ফুট আমার নামে দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কি বলেন জি? বলে কুরবানির গরু কুরবানি হয়ে গেল, যা হয় হোক। হ্যাঁ, আরে বোকা, তোদের যেখানে ভাগ আছে একটা ভাগ আমারও তো থাক। কিয়ামতের ময়দানে আমিও তো বলতে পারবো রাব্বুল আলামিন, সবাই যেখানে ছিলাম আমি একটুখানি হলেও ছিলাম, একটুখানি হলেও ছিলাম, আমাকে বাদ দিবি আল্লাহ? আল্লাহ তুই আমাকে বাদ দিবি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই খালি আশা রেখে আমি পূরণ করব। আল্লাহ যেন আপনাদের সকলের সাথে আমাদেরকেও কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এবারে যে যা পারবেন, একটা করে 1000 টাকা কিংবা 500 টাকা, যে যা পারবেন হাত তুলেন, তাড়াতাড়ি যান, ভিতরে যান ভাই, সাথী ভিতরে যান। 500 টাকা কে কে দেবেন ভাই? 500 টাকা, বেশি না, মাত্র 500 করে টাকা। হাত তুলেন, যান যান যান। ওই দেখো ওই লোকটার নামটা লিখো, 500 টাকা। রোমাল ধরো, তুমি রোমাল ধরো, এই রোমাল ধরার লোক আলাদা। আর তুই আর ধরবি তো, একলা হয়? কে উঠবে? আমি নামবো বল, আমি নেমে যাই। তোদের লোক কি সর্বনাশ করে দেখছে। একটা বাজিয়ে দিলি বাবা, আর হবে না। একটা বাজিয়ে দিলি তোরা, আর আমাকে বাড়ি যাওয়া হবে? রাস্তায় কি সর্বনাশ। চলেন ভাই সকলে শরীর। আচ্ছা 500 টাকা নাম লিখলেন, ভদ্রলোক নাম লিখলেন? ওই লাল হাত তোলা, ওই দেখো। তোমার লোক নাই মজিব, ইনশাআল্লাহ। মহিবুল হালদার 500, 500 আর একটা, মাত্র 500। আলহামদুলিল্লাহ। কি নাম? হায়দার হালদার। আলহামদুলিল্লাহ। আর কে কে আছে? মাত্র 500। তাড়াতাড়ি বলেন, মাত্র 500। হ্যাঁ, গামছা নিয়ে গেছে ভাই, যে যা পারবেন ওটা ওখানে দেন, কিন্তু 500 করে যারা দেবেন এখন হয়তো পরে দেবেন ভাই। গামছা আরেকটা ধরো, গামছা আরেকটা ধরো। ওরকম করে কেউ লুঙ্গি, ওরকম করে কেউ জামা ধরে রে। ছোটবেলায় সেই মুড়ি খাওয়া, চাল ভাজা খাওয়ার মতো, আমার দুটো দিয়ে কি সেই মা। তোমার তোমার এই বাবা, তোমাদের লোক আর নাই নাকি? গামছা ধরতে বলো। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, ऐलान मुस्तफा, व तुइज्जु मन तशा, व तुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है, इरशाद किबरिया है,
এলানে মুস্তাফা وتعز من تشاء وتذل من تشاء এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা ওরকম করে এই বাবা করার কায়দাই জানে না একবারই বাদ দিয়ে তিনবারই এখন আবার ভিখারিদের স্টাইল আলাদা জানো কথা হয়ে এই এদের কাছে কেউ যায় না এরা কি অন্যায় করেছে এগুলো কে নেবে চিন্তা করছে কোনকে নিয়ে বলতে এক ধার থেকে যা ফকির একটা ঘরে ভিক নিয়ে না তিনটে ঘর নেয় নেয় চলে গেছে ও ভাই শোন 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 তুই আমার কাছে লিলি এ তো লিলি না বলছি ভাই আপনি ভিক করে জানেন আমি ভিক করবো কেন ভাই সারা রাত জলসা করে গেছি ঘুমের ঘরে জি দেন কিছু দেন তা 10 টাকা দিল তিন চার ঘর বাদ দিয়ে চলে যায় ডাকে গেল আপনি ভিক করে জানেন আমি কেন ভিক করে জানবো না ভাই কি বলছে শোনেন এর আগে আমি 2-3 বার এসেছি যখনই চাই তখনই বলে যে আগিয়ে যান আমি বুঝতে পেরেছি আমার থেকে ওরা বেশি বড় ভিখারি ওদের ঘরে আমি যাই না আল্লাহ ভিখারিরা আলহামদুলিল্লাহ বল বলে হুজুর সবাই যা দিয়েছে দিয়েছে আমি দিই 2 কুইন্টাল লট হয়েছে ইনশাআল্লাহ উজির শেখ উজির আলী শেখ 2 কুইন্টাল লট একবার তাকবীর না নারায়ে তাকবীর এতক্ষণ তো বালি আর সিমেন্টে মাখামাখি হলো ঢালবি মাথার উপরে দে রডের উপর ঢেলে দে ইনশাআল্লাহ 2 কুইন্টাল লট হয়েছে আল্লাহ যাকে রাজি হবে বাকি সবাই হবে ইনশাআল্লাহ তো সেজন্য বলছি মেরে মোহতরম দোস্ত বুজুর্গ মাঙ্গাও শিখতে হয় ভিক্ষাও শিখতে হয় इरशाद किबरिया है एलान मुस्तफा तुइस्सु मन तशा तुज़िल्लु मन तशा এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা রাত 1টা বেজে গেছে ভাই ইস্তেগফার পড়ে নেন মনে মনে দোয়া করেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আর আখিরাতের যাকিরাকে মজবুত করেন আর বলেছি বন্ধু ফজরের নামাজ জন্য সবাইকে আল্লাহ পড়ার তৌফিক দান করেন বলুন আমিন জোরে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ 200 ফুট স্টোন চিপ মানে পাথরও তো দরকার তো রাহাজউদ্দিন মোল্লা ভাই বললেন 200 ফুট স্টোন চিপ আমি দিয়ে দেব আর উজির ভাই 2 কুইন্টাল লট বাকি আপনাদের কাছে অনুরোধ রইল আমরা যখন যতটুকু পারবো কমপক্ষে এনে এতে ঢেলে দেব ভাই পয়সা দেবার থেকে মেটেরিয়ালস এনে দেবেন 2 বস্তা সিমেন্টের টাকা নিয়ে যান জন্য যান ও টাকা নিয়ে গিয়ে রাস্তায় কোন মিস্ত্রিকে দিয়ে দেবেন আপনার টাকা সিমেন্টে যাবে না দোকানের সিমেন্ট কিনে এনে ফেলে দেবেন জি লাগান ও যেখানে লাগাবে লাগান আপনার সিমেন্টটা ঠিক জায়গায় লাগবে 2 কুইন্টাল রড এনে দিয়ে দেবেন এই না 1 কুইন্টাল রডের টাকা না ও নিয়ে এসে কি ইমাম সাহেব বেতন দিয়ে দেয় যা দিলে রডের টাকা খাইয়ে দিলে মোলচারকে মোলচা এখন রড খেয়ে তার অম্বলের রোগ কি হইল রড হজম হয় হ্যাঁ এখন তো সব মানুষ যে কি কি খাচ্ছে আল্লাহ ভালো ভাবে করুন মন থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ সেজন্য দরুদ শরীফ পড়ে নিন দোয়া হবে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إنك جامع الناس ليوم لا إن الله لا يخلف الميعاد يا حنان يا منان يا ديان আমার পূর্বের বক্তা যা কিছু বলেছে সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে পৌঁছে দাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलमाए दीन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दल उस्ताद मशाइख मोमिन मोमिना उम्महातुल मोमिनीन इमाए मुजतहिदीन शुहदाए बद्रीन शुहदाए उहद शुहदाए करबला मुहद्दिसिन किराम मुफस्सिरीन मुसद्दिद ज़मान কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বকর মাতা কুল শ্বশুর শাশুড়ি গোল হে আল্লাহ যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে মাবুদ সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি আমাদের কচি কচি সন্তানেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের বুকেতে কোলে পিঠে মানুষ হলো আবার আমাদের কোলে চেপে তোমার দরবারে চলে গেল মাবুদ তুমি তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ খাস করে এই জলসাকে তুমি কবুল করে নাও দাতাদেরকে কবুল করে নাও হে আল্লাহ তোমার রাসূলের কারখানা মক্তবকে তুমি কবুল করে নাও এই মক্তবকে ভালোবেসে যারা যতটুকু দিয়েছে দেব বলে আশা করেছে সকলের দানকে তুমি কবুল করে নাও হে আল্লাহ প্রত্যেকের বাড়ির বাচ্চাদেরকে বালা মুসিবত থেকে হেফাজতে রাখো হে আল্লাহ সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও রব্বানা আলামিন যারা আজকে দিনেতে তোমার কাছে এসে বসেছে তোমার নবীর কারখানার জন্য হাত তুলেছে মাবুদ যে যেখানে আছে আল্লাহ যাদের কোলে বাচ্চা এখনো আসে নাই তুমি তাদের কোলে তোমার নেক বান্দা পাঠিয়ে দাও যাদের কোলে সন্তান চলে গেছে সন্তান হারা মায়ের এবং বাপের হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তোমার নেক বান্দাদেরকে তুমি পাঠিয়ে দাও হে রব্বুল আলামিন আল্লাহ যারা দোয়ার জন্য বলে বালেকে যাদের জন্য দোয়া করা হক আছে সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও রব্বুল আলামিন আল্লাহ
যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে, রমজানের মাস আর জুমার দিন হবে, দুনিয়ার জমিনে সেহরি হবে, ইফতারি তোমার আরশের তলাতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের জন্য এটা কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। আল্লাহ, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। খাস করে জলসায় যে সমস্ত বাচ্চারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, আল্লাহ এতটা হিম্মত নিয়ে যারা অনুষ্ঠান করেছে, আল্লাহ তুমি তাদের যুক্তি, সাহস, ভালোবাসাকে কবুল করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা কেউ চলে যাব না, খানা খেয়ে যাব। আপনারা সবাই